সো আজ থেকে হচ্ছে জিওমেট্রি ক্লাসটা স্টার্ট হচ্ছে। আমি কিন্তু পরপর পরপর কিন্তু জিওমেট্রিটা করিয়ে যাব। তোমার প্রায় টাইম লাগবে, ভালোই টাইম লাগবে, কারণ ধরিয়ে ধরিয়ে করাতে হবে। অনেকের জিওমেট্রি মানে আগে থেকে হয়তো সেরকম প্র্যাকটিস করনি, বা বাংলাতে সেরকম জিওমেট্রির মেটেরিয়ালও আমি খুব একটা বেশি দেখতে পাইনি। সো তোমার হচ্ছে টাইম লেগে যাবে একটু ধরিয়ে ধরিয়ে করাতে। আমি একটু প্রথমে ছোট্ট একটু ইন্ট্রোডাকশন বলে দিই যে জিওমেট্রিতে কি কি আছে, বেসিক্যালি কি কি পরীক্ষাতে আসে। তোমাকে তো পরীক্ষাতে যেগুলো আসে সেগুলোই শিখতে হবে। আমাদের পরীক্ষাতে যে জিওমেট্রিটা আসে সেটাকে বলা হচ্ছে 2D জিওমেট্রি। 2D মানে জিওমেট্রি মানে কি, তোমার হচ্ছে যেগুলোকে আমরা হচ্ছে কাগজে আঁকতে পারি। কাগজে আঁকতে পারলে মানে কি, তুমি একটা দৈর্ঘ্য আঁকতে পারবে, একটা হচ্ছে প্রস্থ আঁকতে পারবে। এই ধরনের যা কিছু ফিগার তোমরা ছোটবেলা থেকে পড়েছো সেগুলো কিন্তু 2D জিওমেট্রির মধ্যে আসে। 2D মানে কি, 2 ডাইমেনশনাল, দুখানা ডাইমেনশন থাকবে, একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ। সেই জন্য এটার নাম হচ্ছে 2D জিওমেট্রি। যেমন ধরো, প্রথমে একদম ছোটবেলা থেকে তুমি যদি ভেবে দেখো, 2D জিওমেট্রির প্রথম যেটা পয়েন্টটা ছিল সেটার নামই ছিল পয়েন্ট, মানে বিন্দু। বিন্দুটাকে তুমি যদি এরকম ধরে একটা দুখানা বিন্দু যদি যোগ করে দাও, সেখান থেকে তুমি স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছিলে। এবার দুটো স্ট্রেট লাইনকে তুমি যদি একটু এড়াএড়ি ভাবে রাখো বা তির্যক ভাবে রাখো, তখন দেখবে তাদের মিডিলে একটা কোণ তৈরি হচ্ছিল, সেই জন্য সেটার নাম হয়ে যাচ্ছিল কোণ বা অ্যাঙ্গেল। এটা হয়ে গেল তোমাদের হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, হচ্ছে একদম বেস, মানে যেগুলোকে অ্যাপ্লাই করে হচ্ছে বাকি ফিগার গুলো, ক্লোজড ফিগার গুলো নিয়ে হচ্ছে আমরা স্টাডি করব। ক্লোজ ফিগার মানে কি, যা যেটা হচ্ছে মানে বদ্ধ ফিগার তুমি বলতে পারো। ফিগার মানে হচ্ছে চিত্র ভাবতে পারো, যেমন হচ্ছে ত্রিভুজ, তিনটে বাহু দ্বারা বদ্ধ, সেই জন্য ওটার নাম ক্লোজড ফিগার বলছি আর কি। তেমন তোমার 2D ফিগারের মধ্যে কি কি ফিগার আমরা শিখবো, ফার্স্ট হচ্ছে শিখবো হচ্ছে ট্রায়াঙ্গেল। দেন তারপরে হচ্ছে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার, এবং ওখান থেকে কিন্তু প্রচুর টাইপের অঙ্ক আসে, ঠিক আছে। ত্রিভুজ শিখবো, তারপরে শিখবো চতুর্ভুজ। চতুর্ভুজের আন্ডারেও তোমরা জানো কত রকমের চতুর্ভুজ হতে পারে। তোমার হচ্ছে ট্রাপিজিয়াম তুমি যদি ভাবো, তারপরে সামান্তরিক ভাবো, তারপরে বর্গক্ষেত্র ভাবো, তোমার হচ্ছে আয়তক্ষেত্র নাও, তারপরে আরেকটা কি আছে, রম্বস। এইরকম ভাবে তোমার হচ্ছে এটার ইংলিশ নাম হচ্ছে, চতুর্ভুজের ইংরেজি নাম হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে প্রথমে তাহলে ট্রায়াঙ্গেল হবে, তারপরে হচ্ছে কোয়াড্রিল্যাটারাল হবে, তারপরে চতুর্ভুজের পরেও যখন তোমার বাহুর নাম্বার বেড়ে যাবে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে পলিগন। পলিগন বলা হচ্ছে, বা তোমার হচ্ছে বহুভুজও বলতে পারো বাংলাতে, যেটাতে মানে ধরো 5টা বাহু নিয়ে কাজ হচ্ছে বা 6টা বাহু নিয়ে কাজ হচ্ছে। এগুলোর প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু শিখবো, ধীরে ধীরে শিখবো, টাইম লাগবে, তোমাদের কিন্তু ধৈর্য ধরে শিখতে হবে। আমি কিন্তু এক একটা ক্লাসে চেষ্টা করব ম্যাক্সিমাম ইনপুট দেওয়ার, যাতে হচ্ছে তোমরা মানে মানে যতটা কম টাইমে শেখানো যায় আমি সেটা 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 শেখানোর চেষ্টা করব। কিন্তু কোনো কিছু না বাদ দিয়ে শেখানোর চেষ্টা করব, যাতে মানে পুরো ক্লাসটা করে যাওয়ার পরে কখনো আর কি জিওমেট্রি ব্যাপার নিয়ে যেন অ্যাটলিস্ট নিজেদের আন্ডারস্ট্যান্ডিং যেভাবে তৈরি হবে, যাতে তোমরা নিজেরা যেন করতে পারো যে কোনো প্রবলেমই, ঠিক আছে। তো সেরকম ভাবে কিন্তু আমি করব। সেই জন্য তোমাদের আমি যেটা একটু এক্সপেক্ট করব তোমাদের কাছ থেকে, প্রত্যেকটা ক্লাস ভাই ধৈর্য ধরে কিন্তু করার চেষ্টা করো। আর লাইভ ক্লাসেই করার চেষ্টা করো, তাতে একটা কি সুবিধা হবে, তোমার হচ্ছে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারবে। আজকে যেমন তো তোমার হচ্ছে জ্যামিতি লিখে দিয়েছিলাম বলে দেখো কজনই বা যুক্ত হয়েছে, মানে খুবই কম ছেলে বলে অন্যান্য ক্লাসের চেয়ে, ঠিক আছে। তাতে আমাদের কোনো অসুবিধা নেই। যারা তোমরা হচ্ছে সিজিএল বা রেল এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য জ্যামিতিটা দরকার। সো শিখতেই যখন হবে তো লেট করে লাভ নেই। আর এই যে প্রত্যেকটা যেগুলো বললাম, তোমার ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে হচ্ছে পলিগন বা বহুভুজ, এটা হয়ে যাওয়ার পরে লাস্টে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সার্কেল। এইবার এই সার্কেলটা শেখার পরে কি হবে, সার্কেলের ভিতরে তুমি ত্রিভুজ ঢুকিয়ে দাও, সার্কেলের ভিতরে চতুর্ভুজ ঢুকিয়ে দাও, তখন সেই ক্ষেত্রে প্রবলেম গুলোকে কিভাবে করা হবে সেগুলো কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে শিখবো। তাহলে এই আমি যতটা এতক্ষণ ধরে বললাম, এটা ছিল হচ্ছে তোমার টোটাল জিওমেট্রির একটা ওভারভিউ, যে কি সিলেবাসে আছে, ঠিক আছে। আজকে এবার আমি কি করব সেটা একটু বলে দিই। আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তোমার লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, মানে লাইন বা সরল রেখা, বা তোমার রেখা তুমি বলতে পারো। সরল রেখা মানে ওটাকে বলা হয় স্ট্রেট লাইন। রেখা আর অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো লাইনের মধ্যবর্তী কোণ, মানে দুটো লাইন যদি একে অপরকে ছেদ করে, ইন্টারসেক্ট করে, তখন তাদের মধ্যবর্তী কোণ নিয়ে বিভিন্ন হচ্ছে যে ধারণাগুলো আছে সেইগুলো কিন্তু আমরা পরপর পরপর শিখবো। লাইন কত রকমের হয়, কোণ কত রকমের হয়, এই জিনিসগুলো শিখবো। এবং সেই রেসপেক্টে যত মোটামুটি প্রিভিয়াস ইয়ার আমি যতটুকু আনতে পেরেছি, প্রায় 30টার কাছাকাছি প্রবলেম আছে, ভালো ভালো প্রবলেম, ওগুলো কিন্তু করার চেষ্টা করবো। চলো তাহলে স্টার্ট করা যাক। তাহলে এতক্ষণ ধরে যা কিছু বললাম, প্রত্যেকে কি একটু আন্ডারস্ট্যান্ডিং এসছে যে সিলেবাসটাই কি আছে? জাস্ট একবার কুইক রেসপন্স করে দাও প্রত্যেকে। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ স্যার বুঝলাম। Yes,
হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে স্টার্ট করছি। প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ সমীর ভাই বলো ভাই, কিছু বলবে সমীর ভাই? ওকে, চলো। আর যারা ইউটিউবে একদম ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা, তারা যদি আমার ক্লাস করতে চাও তাহলে আমার দেখবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানটায় যুক্ত হয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেখানটায় আমি প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক দিই, তোমরা কিন্তু তখন লাইভ ক্লাসটা করতে পারবে। চলো তাহলে আজকে স্টার্ট করা যাক। আমি কি কি বললাম দেখো। আমি বললাম যে প্রথমে দেখবে ইন্ট্রোডাকশনের একদম শুরুতে বলেছিলাম যে কি হবে এই যে পুরো জিওমেট্রি বা যেটাকে বাংলাতে বলা হচ্ছে জ্যামিতি, এটাকে কি বলা হয়? টু ডাইমেনশনাল জিওমেট্রি। টু ডাইমেনশনাল মানে হচ্ছে ডিফল্ট হচ্ছে ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল। ঠিক আছে, টু ডাইমেনশনাল কেন বলা হচ্ছে? কারণ দেখবে তুমি ভেবে দেখো, তোমার হচ্ছে যখন চতুর্ভুজ আঁকি, তুমি লাইন প্রথমে হচ্ছে, আচ্ছা পরে বলছি। টু ডাইমেনশনাল মানে বেসিক্যালি ডাইমেনশন বলতে কি এখানটায় একটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ লেন্থ, মানে যেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা পেয়ে যাবে হচ্ছে ব্রেথ। ঠিক আছে, প্রত্যেকে লেখা বুঝতে পারছো? ইয়েস স্যার। ঠিক আছে, এই হচ্ছে লেন্থ অ্যান্ড ব্রেথ। প্রত্যেকে কিন্তু মন দিয়ে শোনো, ক্লাস কিন্তু প্রত্যেকদিন করার চেষ্টা করো। আশা করছি ক্লাসটা করা হয়ে গেলে জ্যামিতি নিয়ে এখন সেরকম তোমাদের প্রবলেম থাকবে না। এবার প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে, নাহলে তুমি 2 মাস না প্র্যাকটিস করলে স্বাভাবিক যে কোনো জিনিসই ভুলে যাবে। তাহলে প্রথমে আমরা যখন ছোটবেলায় শিখেছিলাম, প্রথমে শিখেছিলাম পয়েন্ট। পয়েন্ট মানে বিন্দু। ঠিক আছে, দেখো এই পয়েন্টে দেখো কোনো হচ্ছে লেন্থও থাকে না, কোনো ব্রেথও থাকে না। ঠিক আছে, কোনো লেন্থও থাকে না, কোনো ব্রেথও থাকে না। এটাকে আমরা কি বলতাম? যে পয়েন্ট, বা যেটাকে বাংলাতে বলা হতো হচ্ছে বিন্দু। ঠিক আছে, এর নো লেন্থ নো ব্রেথ মানে হচ্ছে কোনো ডাইমেনশন নেই, নো ডাইমেনশন পয়েন্টের। ঠিক আছে, তাহলে পয়েন্টের কিন্তু কোনো ডাইমেনশন নেই। এইবারে ব্যাপারটা হয়েছে, আমি যদি ভাবো এটা হচ্ছে পয়েন্ট ছিল, আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, দেখতে সুবিধা হবে। এইবারে ভাবো, তুমি একটু ভাবার চেষ্টা করো, আমি পরপর পরপর পয়েন্ট গুলোকে যদি পাশাপাশি পাশাপাশি করে করি, এরকম করে যুক্ত করতে থাকি, দেখো একটা স্ট্রেট লাইন ফর্ম করছে নাকি? যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো তুমি পয়েন্ট দিয়ে ভরাট করে দাও। তাহলে পাশাপাশি তুমি যদি পয়েন্ট রেখে যাও, দেখো সে হচ্ছে একটা স্ট্রেট লাইন ফর্ম করছে। স্ট্রেট লাইন মানে হচ্ছে সরলরেখা বা রেখা ফর্ম করছে। মানে আমি বলতে পারি যে যখনই তুমি কোনো একটা রেখা রেখা বা তোমার হচ্ছে লাইন তুমি আঁকছো, দিস ইজ দ্য, এটা কি? এটা হচ্ছে কালেকশন অফ, কিন্তু মানে তোমার হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। কালেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট মানে অসংখ্য বিন্দুর, মানে কি বলবো, সংযোগ, বা বাংলাতে টার্ম কি হতে পারে? আহ ওই আর কি, সমষ্টি আর কি। হ্যাঁ, বাংলায় ভালো টার্মটা হচ্ছে সমষ্টি হতে পারে। তাহলে লাইনটা অসংখ্য বিন্দু নিয়ে হচ্ছে তোমার বেসিক্যালি লাইনটা তৈরি হচ্ছে। এইবারে তাহলে তুমি যখন দেখতে পাচ্ছ লাইনটা তৈরি হচ্ছে অসংখ্য বিন্দু নিয়ে, দেখো লাইন হচ্ছে দুই দিকে, দেখো আমি যে তীর চিহ্ন দিয়েছি সেইটা মানে কি? যে লাইন কিন্তু দুই দিকে বাড়তে থাকবে, কিন্তু লাইন কখনো কিন্তু ফিক্সড হয় না। এইবার তোমরা দেখবে ছোটবেলায় ছবি আঁকতে এরকম, এটা তো ফিক্সড লাইন, এরকম। এইটাকে বলা হতো রেখাংশ। ঠিক আছে, মানে একটা পার্ট, অংশ, রেখার একটা অংশকে বলা হয় রেখাংশ, সেই জন্য এটা ফিক্সড। বাট লাইন ইজ নট এ ফিক্সড। ওকে, তাহলে লাইনটা কি তোমার হচ্ছে এর, এবার তুমি বলো, দেখো এটা তুমি যদি মাপো, দেখো এর দৈর্ঘ্য আছে, লেন্থ আছে, লেন্থ বা দৈর্ঘ্য আছে, বাট এর কিন্তু কি ব্রেথ নেই, ব্রেথ বা প্রস্থ। ওকে, প্রস্থ হচ্ছে এর কিন্তু নেই। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা আছে কিন্তু প্রস্থ কিন্তু এর নেই। তার এইবারে দেখো, আর এ হচ্ছে কিন্তু দুদিকে কিন্তু ইনফাইনাইট তোমার এক্সটেন্ড হতে পারে, সেই জন্য লাইন। এবার তুমি যখন এটাকে ফিক্সড করে দিচ্ছ,
মানে দুটো একটা পয়েন্টের মধ্যে ফিক্সড করে দিচ্ছ, মানে কোনো একটা পার্ট নিচ্ছ। যে তুমি যখন যদি বলো যে 5 সেমি কোন একটা লাইন, এইটা সেমি, এটা লাইন নয়, এটা তখন হয়ে যাবে রেখাংশ বা সেগমেন্ট, লাইন সেগমেন্ট, ইংরেজি যেটাকে নাম বলা হচ্ছে লাইন সেগমেন্ট। সেগমেন্ট মানে একটা তোমার পার্ট, আর কিছু না। ঠিক আছে, তাহলে বিন্দু থেকে কিভাবে রেখা তৈরি হলো, রেখা আর বিন্দুর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে প্রত্যেকে? আমি যখন জিজ্ঞাসা করবো তোমরা একটু কুইক রেসপন্স করে দিও, তাহলে হচ্ছে আমি মানে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। কেউ কেউ একজন বলে দিলেই হবে। ওকে, একদম। তাহলে এই যে লাইনের যে ধারণাটা হয়ে গেল, এইবার হচ্ছে বিন্দুর মধ্যে আমি হচ্ছে কয়েকটা ছোট্ট ছোট্ট একটু জিনিস বলে দিই। আমি যেরকম বললাম বিন্দু বা পয়েন্টস, POINTS, পয়েন্টস, পয়েন্টস এর মধ্যে দুটো হচ্ছে আমি পাঠ করছি। ঠিক আছে, দুটো হচ্ছে বেসিক্যালি ভাগ করছি। একটাকে, একটা ভাগকে আমি বলছি, এটার নাম বলছে, মানে পয়েন্টের হচ্ছে তোমার বিভিন্ন টাইপের পয়েন্ট হয়, যেরকম প্রথম পয়েন্টটাকে আমি বলছি যে সমরৈখিক, যত সম্ভব বাংলাতে কোলিনিয়ার পয়েন্ট, কোলিনিয়ার পয়েন্টস এর বাংলা কি গো? সমতলীয় বিন্দু স্যার। সমতলীয় নয়, ওটা তো সমতলীয় মানে একই প্লেনে সমতল, আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্লেন। হচ্ছে সরল রৈখিক, সমরৈখিক। সমরৈখিক, সমরৈখিক, সমরৈখিক মানে একই রেখার উপরে। ঠিক আছে, সমরৈখিক বিন্দু মানে কি? দেখো, যখন বলতে চাইছি যে হচ্ছে সমরৈখিক বিন্দু কি, যে তিনটে পয়েন্ট, একটা দুটো তিনটে, তিনটে বা তার চেয়ে বেশি পয়েন্ট, চারটেও হতে পারে পাঁচটাও হতে পারে, যদি কোনো একটা রেখার মধ্যে উপরে থাকে, অবস্থিত হয়, তখন এই তিনটে পয়েন্টটাকে বলা হচ্ছে তারা পরস্পর সমরৈখিক, মানে কোলিনিয়ার পয়েন্ট, এই তিনটে পয়েন্টকে। মানে আমি বলতে চাইছি, এই যে এটার নাম যদি সব সময় জ্যামিতিতে যা কিছু এখন থেকে করব, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা হচ্ছে পয়েন্টের হচ্ছে আমরা হচ্ছে ডিনোট করবো হচ্ছে ক্যাপিটাল লেটারে। দেখো ABC, তাহলে ABC হচ্ছে তোমার হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। ঠিক আছে, এইবার এইটা একটা হয়ে গেল ধারণা। নেক্সট আর একটা হচ্ছে হচ্ছে নন কোলিনিয়ার, মানে তোমার হচ্ছে সমরৈখিক নয় আর কি, নন কোলিনিয়ার মানে যেটা হচ্ছে সমরৈখিক নয়। মানে তুমি একটু ভেবে দেখো, ট্রায়াঙ্গেলের যে তোমার তিনটে কোণ থাকে, ওর যে পয়েন্ট গুলো হয় সেগুলো দেখো সমরৈখিক কিন্তু হয় না। কেন? ওগুলোকে তুমি দেখো একটা হচ্ছে কখনো কি বলে, হ্যাঁ, একটা রেখা দিয়ে তুমি দেখো যোগ করলে ওটা কিন্তু আসবে না। ধরো তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটে পয়েন্ট ভাবো, ঠিক আছে, তুমি দেখো একটা রেখা দিয়ে তুমি যদি যোগ করো, এই পয়েন্টটা দেখো, একটা পয়েন্ট তো বাদ চলে যাচ্ছে, তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু সমরৈখিক নয়। ঠিক আছে, তাহলে নন কোলিনিয়ার মানে হচ্ছে যেটা সমরৈখিক বিন্দু নয়। তাহলে পয়েন্টে হচ্ছে সমরৈখিক আর নন সমরৈখিক এটা হতে পারে। এইবার আরেকটা হতে পারে, আরেকটা একটু ছোট্ট জিনিস, একটু আইডিয়াটা বলে দিই, এটা কোনো পয়েন্টের পার্ট নয়। যদি আমার কাছে দুটো পয়েন্ট থাকে, যদি আমার কাছে দুটো পয়েন্ট থাকে, একটা নোট বলে দিচ্ছি। সো হচ্ছে আমরা হচ্ছে কেবলমাত্র কেবলমাত্র একটাই একটাই হচ্ছে রেখা টানতে পারবো, রেখা টানতে পারবো দুটো দুটি দুটি পয়েন্টস দিয়ে, পয়েন্টস দিয়ে, দুটো পয়েন্ট দিয়ে। ধরো আমার কাছে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, এখান থেকে আমি যে রেখাটা টানবো সেটা দেখবে একটাই হবে। তুমি এই দুটো পয়েন্টকে যোগ করে আর কখনো এর বাইরে কোনো রেখা টানতে পারবে না। তুমি যাই রেখা টানো না কেন, এই রেখাটাই হবে তোমার, মানে এই দুটো পয়েন্টের উপর দিয়ে যে দুটো যাবে আর কি। বেসিক্যালি আমি এটা বোঝার জন্য এইভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, পি আর কিউ নিয়ে নাও, দুটো পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট থাকলে আমরা সেখান থেকে সবসময় একটা ইউনিক রেখা, লাইন বা স্ট্রেট লাইন বা লাইন সেগমেন্ট, যা ইচ্ছা বলো, সেটা কিন্তু টানতে পারবো। কেবলমাত্র এক, মানে ইউনিক আর কি। একটা একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। নেক্সট চলো, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে, এইবার হচ্ছে আমি পরের জিনিসটা একটু বলছি। কি পয়েন্ট নিয়ে জিনিসগুলো বলা হয়ে গেল, এইবার হচ্ছে স্ট্রেট লাইন বা রেখাতে আসা যায়, লাইনসে আসা যায়। লাইনে আসছি, ঠিক আছে। লাইনটা যেমন ধরো আমরা যদি একদম স্ট্রেট টেনে দিই, এটাকে তো তোমার লাইন বলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কিন্তু তোমার যদি স্ট্রেট না টেনে দেখো, কার্ভ বলেও একটা ব্যাপার আছে।
মানে একটাকে বলা হচ্ছে রেখা, মানে সরল রেখা, আর একটাকে বলে হচ্ছে কার্ভ, মানে হচ্ছে তোমার বক্ররেখা, বেসিক্যালি বক্ররেখা। আর লাইন মানে হচ্ছে তোমার সরল রেখা। কার্ভ মানে কি, তোমার হচ্ছে এরকম ভাবে বেঁকে যাচ্ছে, দিস ইজ দ্য কার্ভ। ঠিক আছে, তাহলে কার্ভেরও কিন্তু লেন্থ আছে কিন্তু তোমার ব্রেথ নেই। এইবারে এবার লাইনের হচ্ছে তোমার যে টাইপ গুলো আছে সেগুলো পরপর পরপর বলে দিচ্ছি। দেখো, প্রথমে বলছে ইন্টারসেক্টিং লাইন, মানে হচ্ছে তোমার হচ্ছে বাংলাতে কি বলা হবে, পরস্পর। ইন্টারসেক্টিং লাইনকে কি বলা হয় গো? বিচ্ছেদকারী। পরস্পর ছেদক। ছেদ ছেদ। আচ্ছা, ইন্টারসেক্টিং লাইন। আমি ছবিগুলো আঁকছি তাহলে তোমরা বুঝতে পারবে, মানে দুটো লাইন যদি পরস্পর পরস্পরকে ছেদ করে তাদেরকে বলা হচ্ছে তোমার হচ্ছে ইন্টারসেক্টিং লাইন, এই যে দেখো। ঠিক আছে, বা হচ্ছে পরস্পর ছেদক লাইন। ছেদক লাইন, বুঝতে পেরেছো? এটা ইন্টারসেক্টিং প্লেন লাইন হয়ে গেল। ওকে, তারপরে হচ্ছে যদি ছেদ না করে তখন সেটাকে কি বলা হয়, প্যারালাল লাইন। ঠিক আছে, সমান্তরাল রেখা। মানে হচ্ছে সমান্তরাল, সমান্তরাল রেখা। মানে তোমার হচ্ছে প্যারালাল লাইন মানে তোমাকে একটু বুঝতে হবে, দেখো এখানটা কিন্তু একটু বোঝার আছে। প্যারালাল লাইন মানে হচ্ছে তুমি হচ্ছে হচ্ছে দুটো বিন্দুর মধ্যে হচ্ছে তোমার মানে এদের মধ্যে তোমার হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় যেন ফিক্স থাকে। মানে এখান থেকে তুমি যদি ডিস্টেন্স মাপো, আমি একটু মানে বোঝানোর জন্য বলছি, জাস্ট দুটো লাইনের মধ্যে লম্ব দূরত্ব। হ্যাঁ, লম্ব দূরত্ব যেন সবসময় ফিক্স থাকে। মানে এই ডিস্টেন্সটা যদি 2 সেমি হয়, তুমি যদি এইখানেও মাপো, এটাও যেন আমার কাছে 2 সেমিই হয়। ঠিক আছে, লম্ব দূরত্ব যেন কিন্তু আমার কাছে সবসময় সেম থাকে, সমান্তরাল রেখা। পিন্টু ভাই ঠিকঠাক বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, চলো তাহলে। তাহলে এটা হয়ে গেল, তোমার হচ্ছে পারপেন্ডিকুলার হয়ে গেল, প্যারালাল হয়ে গেল। ঠিক আছে, না পারপেন্ডিকুলার, এবার হচ্ছে আমি বলবো যে পারপেন্ডিকুলার লাইন। এইবার বলছি পারপেন্ডিকুলার লাইন, পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে তোমার হচ্ছে লম্ব, কি বলে পারপেন্ডিকুলার মানে? অভিলম্ব রেখা। হ্যাঁ, 90 পরস্পর ডিগ্রি। অভিলম্ব। আচ্ছা, পরস্পর অভিলম্ব বলছে না, হুম। পরস্পর অভিলম্ব। পারপেন্ডিকুলার মানে হচ্ছে কিছুই নয়, একটা লাইন হচ্ছে এরকম ভাবে শুয়ে থাকবে, এই 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 লাইনগুলোকে বলা হচ্ছে হরাইজন্টাল লাইন। মানে তুমি ভাবতে পারো যে একটা ভূমির উপরে কোনো কিছু আছে, আর এইটা বরাবর আর একটা লাইন যদি এর সাথে পুরো 90 ডিগ্রি, এটা দেখো, এটা কিন্তু ইন্টারসেক্টিং লাইনও, কিন্তু যে ইন্টারসেক্টিং লাইনের প্রত্যেক একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু সেই ইন্টারসেক্টিং লাইন দুটোকে পরস্পরের হচ্ছে পারপেন্ডিকুলার লাইন বলা হয়, বা পরস্পর অভিলম্ব রেখা। পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওটা, হ্যাঁ, পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন রেখেছি তো, তাহলে বাইসেক্টর আসার চান্স নেই। হুম। ওটা তো তোমার সরল রেখার ক্ষেত্রে আসবে, মানে তো রেখাংশের ক্ষেত্রে আসবে বাইসেক্টর। হ্যাঁ, ওটা তোমার রেখাংশের ক্ষেত্রে। হ্যাঁ। এইবার আমি দেখো বললাম যে একটা তোমার হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা কোণই 90, মানে প্রত্যেকটা যে তোমার কোণগুলো হচ্ছে এই কোণটা এই কোণটা এই কোণটা, এটাও কিন্তু 90 হবে। কেন হবে সেটা কিন্তু আমি একটু কিছুক্ষণ পরে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হুম, তাহলে পারপেন্ডিকুলার হয়ে গেল। বাকি কি আছে, আর বাকি আছে হচ্ছে তোমার, হ্যাঁ, এইবার হচ্ছে আর একটা ভালো জিনিস বাকি আছে, যে একটা হচ্ছে ছেদক। ছেদক বলে একটা সুন্দর জিনিস আছে, যেটা কিন্তু আমাদের প্রচুর অঙ্কে, ম্যাক্সিমাম অঙ্কে এই কনসেপ্টটা কিন্তু লাগবে, ছেদক। ঠিক আছে, ছেদক বা এটার ইংরেজি নাম হচ্ছে ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল লাইন। ছেদকটা কি বলতো? ছেদক আর কিছুই নয়, তোমার কাছে দুখানা লাইন প্রথমে থাকতেই হবে, সেটা আর তোমার হচ্ছে প্যারালাল হোক, যা ইচ্ছা হোক, কোনো অসুবিধা নেই। এই দুটো লাইনকে যদি অন্য কোনো আর একটা লাইন ছেদ করে, তখন সেই যে লাইনটা ছেদ করছে এইটাকে বলা হচ্ছে ছেদক।
ছেদক, এইটাকে বলা হচ্ছে কি ছেদক। যে লাইনটা ছেদ করছে সেইটাকে বলা হচ্ছে ছেদক। এই ছেদকের উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু অ্যাঙ্গেলের অনেক কটা টাইপ শিখবো। ঠিক আছে, এই ছেদক দিয়েই কিন্তু প্রচুর কটা টাইপ শিখবো অ্যাঙ্গেলের, এবং সেগুলো থেকেই দেখবে ম্যাক্সিমাম প্রবলেম গুলো সলভ করা যায়। এইবার আমি একটু বলে দিচ্ছি, এখানটায় যেমন আমি হচ্ছে প্যারালাল নিইনি, দুটো লাইনকে সমান্তরাল নিইনি। এবার তোমার ছেদক এরকমও হতে পারে যে দুটো তোমার যদি সমান্তরাল লাইন থাকে, একদম সমান্তরাল, তারপর আর একটা ছেদ করে দিল, এখানটায় তোমার সমান্তরাল আছে, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে নন নন প্যারালাল বা অসমান্তরাল, তাই তো? অসমান্তরাল। বা পরস্পর ছেদি, হ্যাঁ, মানে যেরকম আর কি তোমরা ভাবতে যেটা চাও, কোনো সমান্তরাল অসুবিধা হয় নেই। না, মানে কোনো কোনো কোনোদিন তারা ছেদ করবে। হ্যাঁ, হ্যাঁ, মানে যেরকম ভাবতে চাও কোনো অসুবিধা নেই। তবে আমরা হচ্ছে ছোট ছোট করে শিখবো, নাহলে অনেক কটা নাম শিখলে ভুলে যাবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে তোমার বেসিক্যালি লাইনের হচ্ছে ব্যাপার গেল। এইবার আরেকটা ছোট্ট একটু তোমার হচ্ছে ডেফিনেশন আছে, কোথায় লেখা যায় এখানটাতে? আচ্ছা, ঠিক আছে, এখানটাতেই আমি লিখে দিচ্ছি, এইটার পরেরটাই লিখে দিচ্ছি। এখানটাতে একটু বলে দিই, লাইনে একটা ছোট্ট তোমার হচ্ছে একটা ডেফিনেশন আছে, ওখানটায় কি বলছে যে তিনটে লাইন যদি তোমার হচ্ছে পরস্পর হচ্ছে কোনো একটা বিন্দুতে হচ্ছে ছেদ করে, তখন সেই লাইনটাকে বলা হয়, মানে তিনটে লাইন, ঠিক আছে, একটা লাইন, দুটো লাইন, আর তুমি যদি একটু ঠিকঠাক করে আঁকতে পারি, এই যে তিনটে লাইন। ঠিক আছে, এখানটা দেখো এই বিন্দুটার নাম আমি সবসময় বলেছি হচ্ছে যে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, ও দিয়ে লিখছি, ঠিক আছে। এই যে এই যে যখন ছেদ করছে, এইটাকে কি বলে ইংরেজিতে বলছে কনকারেন্ট। এটার বাংলাটা কি হবে গো? কনকারেন্ট লাইন বা সমরৈখিক বিন্দু, সমরৈখিক রেখা, যত সম্ভব সমরৈখিক রেখা। স্যার সমরৈখিক রেখা হবে না স্যার, সমরৈখিক বিন্দু হতে পারে। না না, সমরৈখিক বিন্দু তো আমি বলে দিয়েছি, একটা রেখার উপরে যদি তোমার বিন্দুগুলো হয়, এটাকে তাহলে স্যার কঙ্কর হতে পারে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা, ঠিক। এটা সমবিন্দু সরলরেখা হবে, কঙ্কারের সম, যাই হোক, বাংলা হ্যাঁ টার্মটা। স্যার, কারণ প্রত্যেক তিনটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, তাই সমবিন্দু সরলরেখা হবে। সমবিন্দু সরলরেখা। তবে তোমরা হচ্ছে এটা আইডিয়াটা এটা রাখো, নাম কি এসছে সেটা বড় কথা নয়, ছবিটা যেন তোমাদের মাথায় থাকে, এইটা হচ্ছে বড় মেন কথা, ছবিটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার। এইখান থেকে সেরকম বেশি খুব একটা অঙ্ক থাকে না, তবে স্যার সবকিছু আমার। নাম দিয়ে ছবিটা মনে রাখা যায় স্যার। হ্যাঁ, মানে নাম দিয়ে মনে রাখতে পারো, কিন্তু এই যে প্রথমে আর কি তোমার এই মুহূর্তে দেখলে হয়তো একটু অসুবিধা হবে, যারা একদম ফার্স্ট টাইম দেখছো, সেই জন্য হচ্ছে তাদের কি বলছে যে ছবিটা আগে মাথায় রাখার চেষ্টা করো, ছবিটা থেকে ভাবো যে নামটা কি হতে পারে। একটা বিন্দু দিয়ে যেহেতু পাস করছে, সেই জন্য সমবিন্দু। ঠিক আছে, এই হয়ে গেল হচ্ছে তোমার পুরোপুরি লাইনের ব্যাপারগুলো, কিন্তু এতক্ষণ অবধি যা শিখলাম এগুলো আসলে হেল্প করবে আমাদের অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল কনফিগারেশন করার সময় কিন্তু এগুলো আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে হেল্প করবে। সেই জন্য হচ্ছে চলো আমরা হচ্ছে আস্তে আস্তে অ্যাঙ্গেলটাতে ঢুকি। অ্যাঙ্গেলটাই হচ্ছে মেন, কারণ ম্যাক্সিমাম অঙ্ক দেখবে তোমার হচ্ছে অ্যাঙ্গেল থেকেই আসছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে স্টার্ট করছি হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা, নেক্সট পেজেই স্টার্ট করি। ওকে, অ্যাঙ্গেল বা যেটাকে তোমার বাংলাতে বলা হচ্ছে কোণ, কয়কার মধ্যাহ্ন। ঠিক আছে, কি বলছে অ্যাঙ্গেলটা, কি বলছে অ্যাঙ্গেল তো হুট করে তো তৈরি হচ্ছে না, অ্যাঙ্গেল তৈরি হওয়ার জন্য তোমার কি লাগছে, মিনিমাম দুটো সরলরেখা তোমার লাগবে, এবং সরলরেখা দুটো যেন সমান্তরাল না হয়, তখনই কিন্তু আমার কাছে কোণ তৈরি হবে। দেখো, তুমি যদি মানে দুটো সন্নিহিত বাহু। যদি তুমি দুটো সমান্তরাল রেখা নাও, এরা দেখো কখনো কি ছেদ করছে বা কখনো কি পরস্পরকে কাট করছে? না, কাট করছে না, তাহলে এইখানটায় কিন্তু কোনো কিন্তু কোণ হবে না, নো অ্যাঙ্গেল, নো অ্যাঙ্গেল টু বি ফর্ম। ঠিক আছে, কোনো অ্যাঙ্গেল কিন্তু এখানে ফর্ম করবে না, নো অ্যাঙ্গেল ক্যান বি ফর্ম। কিন্তু তুমি যদি এই রেখাটাকে এরকম না, এটা নিচ্ছ, আর একটা রেখাকে এরকম ভাবে টেনে দাও, দেখো যখনই এরা ইন্টারসেক্ট করছে, মানে হচ্ছে নন প্যারালাল লাইন বা ইন্টারসেক্টিং লাইন,
ইন্টারসেক্টিং লাইন, তখনই কিন্তু আমার কাছে কি করছে, অ্যাঙ্গেলটা কিন্তু তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল ফর্ম করছে বা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে আমার কিন্তু অ্যাঙ্গেল তৈরি হতে গেলে কি হতে হবে, দুখানা কিন্তু মিনিমাম দুখানা কিন্তু আমার হচ্ছে ইন্টারসেক্টিং লাইন কিন্তু আমার হচ্ছে লাগবে, ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, এইবার দেখো দুটো যদি তুমি হচ্ছে ইন্টারসেক্টিং লাইন হচ্ছে ড্র করো, একটা এটা, আচ্ছা এখান থেকে ওকে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, আইডিয়াটা মেন। তাহলে এটা একটা ইন্টারসেক্টিং লাইন, আর একটা ইন্টারসেক্টিং লাইন ধরো এইটা নিয়ে না। তাহলে ইন্টারসেক্টিং লাইনের হচ্ছে আমরা কিভাবে নাম দিই, নামগুলো পরপর পরপর দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটার নাম দিয়ে দাও পি কিউ, এটার নাম দাও হচ্ছে লেটস সে এবি। ঠিক আছে, পি কিউ আর এবি, তাহলে হচ্ছে দুটো লাইন কি হলো, পি কিউ আর এবি। এইবার দেখো আমি প্রত্যেকটা কোণের নামগুলো বলছি, তাহলে দেখো এই কোণটা, এই কোণটাকে কি বলা হয়, আমরা সবসময় নামকরণ কিভাবে করব, আমরা সবসময় নামকরণ করব হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আমরা হচ্ছে নামকরণ করব। ঠিক আছে, তা তুমি যদি এই কোণের নামকরণটা করো, মানে জেনারেলি আর কি অ্যান্টি ক্লকওয়াইজ করা হয়, তোমরা কিন্তু চাইলে ক্লকওয়াইজও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা যখন মানে এখানটায় তো অ্যাডভান্স ত্রিকোণমিতি নেই, অ্যাডভান্স ত্রিকোণমিতিতে দেখবে তোমার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এর মধ্যে থোড়া মানে কিছুটা ডিফারেন্স থেকে যায়। সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে জেনারেলি আমরা কিন্তু মানে কনভেনশনাল যেটা হচ্ছে ওয়ে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তোমার হচ্ছে অ্যাঙ্গেলের হচ্ছে নামকরণ করা। আমি হচ্ছে ট্রাই করবো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নামকরণ করা। দেখো এই অ্যাঙ্গেলটার নাম কি হচ্ছে বলো তো, এইখানটা যেহেতু ছেদ করছে, এই জায়গাটার নাম দিয়ে দেওয়া হচ্ছে ও, এই অ্যাঙ্গেলটার নাম হয়ে যাবে এ ও কিউ। এ ও কিউ। আর এই অ্যাঙ্গেলটার তোমার নাম হয়ে যাচ্ছে হচ্ছে পি ও এ, পি ও এ নয়, এ ও পি, যাই হোক কোনো অসুবিধা নেই, এ ও পি বা পিও এও তোমরা দিতে পারো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার নাম হয়ে যাচ্ছে দেখো পি ও বি, পি ও বি, কিন্তু তার আগে হচ্ছে আমরা সবসময় অ্যাঙ্গেল সাইন দেবো। এই অ্যাঙ্গেলটার নাম হয়ে যাচ্ছে দেখো হচ্ছে কিউ ও বি, কিউ ও বি। ঠিক আছে, এইবার এখানটায় যেটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি নামগুলো একটু প্রথমে বলে দিচ্ছি। এইটাকে ভাবো 1 নম্বর, এটার নাও 2 নম্বর, এটা নাও 3 নম্বর। আচ্ছা প্রত্যেকটা ইয়েতে লিখি, নাহলে ওটাকে আবার অনেকে জিরো যেন ভেবে নিও না। এটা 1 নম্বর, আচ্ছা নাম্বারিং গুলো আলাদা আলাদা কালারে করি তাহলে দেখতে সুবিধা হবে। হুম, এটাকে ভাবো 1 নম্বর অ্যাঙ্গেল, এটা 2 নম্বর অ্যাঙ্গেল, এটা 3 নম্বর অ্যাঙ্গেল, আর এটা 4 নম্বর, টোটাল 4টে অ্যাঙ্গেল পেয়েছো প্রত্যেকে। প্রত্যেকে এই অবধি বুঝতে পেরেছো? স্যার বলো ভাই। বলছি স্যার, ওই যে গ্যাপ গুলো যেগুলো আছে ওটা দেখি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, আর যেটা ওরকম ওই বড় এই গ্যাপটা সেটা কি? না 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 না, ওরকম স্যার কিছু এগুলো নয়। তো আমি হচ্ছে ক্লকওয়াইজ ঘোরানো স্যার। আমি হচ্ছে কিছু ক্লকওয়াইজ করে দিয়েছি, কিছু অ্যান্টি ক্লকওয়াইজ করে দিয়েছি। আমি তোমাদের যেটা বলতে চাইছি, অ্যাঙ্গেলের নামকরণ সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া উচিত, কিন্তু আপ টু মাধ্যমিক লেভেল অবধি তুমি যেভাবেই করতে পারো তাতে কোনো ঝামেলা হয় না। ঠিক আছে, তোমার বোঝাটা নিয়ে কথা, যে এখানটা একটা অ্যাঙ্গেল আছে বেসিক্যালি, ওইটার জন্য লাগে হচ্ছে তোমার মিনিমাম হচ্ছে এইচএস এ দেখবে ওই কিছু ত্রিকোণমিতির অঙ্ক থাকে, ওখানটায় ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের মধ্যে তোমার হচ্ছে ডিফারেন্স থেকে যায়, কারণ ওখানটা ওই সাইন তোমার হচ্ছে ডিফারেন্স হয়ে যায় তখন আর কি, ব্যাপারগুলো কিছু কিছু মানে মাইনাস থিটা প্লাস থিটার মধ্যে ডিফারেন্স চলে আসে তখন, আর কিছু না। অল সাইন ট্যান কোসে স্যার। হ্যাঁ, ঠিক আছে, তো তবে তোমাদের মানে সিজিএল লেভেলের কোনো কিছু অঙ্কে সেটা আটকাবে না, সেই জন্য আমি হচ্ছে দেখো জেনারেল নাম দিয়ে দিয়েছি, কোনো কিছু না ভেবেই আর কি। ঠিক আছে, তাই 1 2 3 4 অ্যাঙ্গেল যেটা তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে, 1 2 3 4 যে আমি অ্যাঙ্গেলটা ড্র করেছি এটা প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না, তাড়াতাড়ি কুইক বলো। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। ওকে, যদি বুঝতে পারো তাহলে হ্যাঁ, তোমার হচ্ছে এখানটায় হচ্ছে এই আমি হচ্ছে এবার হচ্ছে নামগুলো হচ্ছে তোমাদের একটু বলে দিচ্ছি। হুম 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 হুম, ঠিক আছে, হ্যাঁ দেখো কি বলছি নামগুলো দেখো, এই যে অ্যাঙ্গেল 1 আর 3 সবসময় সমান হবে, তাহলে অ্যাঙ্গেল 1 আর ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে অ্যাঙ্গেল 3, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান। ঠিক আছে, আর অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 এরা কিন্তু সবসময় তাহলে সমান হবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 কিন্তু সবসময় সমান হবে। আচ্ছা এখানটা আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা তাহলে একটু বোঝাতে তোমার একটু আইডিয়াটা চলে আসবে।
বলো তো, এই ধরো আমি যদি একটা সরলরেখা টানি, এখানটায় ধরো এখানটায় কোনো একটা বিন্দু বলছি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? 180। 180। 180। একদম, এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে 180 ডিগ্রি। এইবার আমি বলতে চাইছি, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে, আমি একই অ্যাঙ্গেল, কিন্তু আমি বলতে চাইছি যদি এই অ্যাঙ্গেলটা ভাবি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলো তো এখান থেকে? 360। 360। এটা হচ্ছে তোমার হয়ে যাবে, বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে 360। এই দুটো প্রত্যেকে জানো তো এইগুলো হ্যাঁ স্যার। ডিগ্রির? হ্যাঁ স্যার, এগুলো জানি। হ্যাঁ, মানে এখানে কি কেউ আছো যে হচ্ছে Yes, মানে স্যার। এখানটায় একটু অসুবিধা আছে এগুলো নিয়ে? কারণ এগুলোকে আমি ধরে নিচ্ছি যে মোটামুটি যারা আছো তারা প্রত্যেকে জানো। ঠিক আছে, তাহলে হচ্ছে একটু বোঝাতে হচ্ছে সুবিধা হবে, আর কিছু না। দেখো এইবার হচ্ছে যেটা বলতে চাইছিলাম, কি করে ব্যাপারটা বলতে চাইছিলাম, দেখো তুমি দেখো, এইবারে দেখো অ্যাঙ্গেল 1 আর 4 মিলিয়ে দেখো একটা 180 করছে নাকি? এই যে অ্যাঙ্গেল 1 আর 4 মিলিয়ে দেখো একটা 180 করছে, হ্যাঁ কি না? হ্যাঁ আর স্যার। অ্যাঙ্গেল 2 আর 3 মিলিয়ে দেখো আর একটা 180 করছে বেসিক্যালি। হ্যাঁ স্যার, টোটাল 360। হ্যাঁ, এইবার টোটালটা স্যার 360 এক আর হচ্ছে। চার মিলে 180, ওটা দেখে কি? দেখান একটু। আরে এক এ তো আর এই তো চার এই তো এই তো 1 আর 180। 4 মিলিয়ে তো মাত্র 180 হচ্ছে। অ্যাঙ্গেল হ্যাঁ 1 আর 4 কে তুমি যদি ঠিক একসাথে করো, আছে, এইটা তো 180 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার ভাবো আমি এই দুইটাকে কিভাবে প্রুভ করছি দেখো। এইবার ভাবো 4 আর 3 মিলিয়েও দেখো 180 করছে, 4 আর তুমি যদি 3 কে মিলাও তাহলে দেখো 180 করছে। 1 আর 4 মিলিয়ে 180 করছে, 4 আর 3 মিলিয়েও তোমার 180 করছে। জাস্ট বোঝার চেষ্টা করো একটু ভালো করে। তাহলে দেখো এখান থেকে কি 4টা কমন বেসিক্যালি, এখান থেকে দেখো 1 আর 4, আর 4 আর 3 মিলিয়ে দেখো দুজনেও কিন্তু 180 করেই করছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, এইবার 1 আর দেখো, 2 ও তাহলে 180 দাঁড়াও দাঁড়াও, হচ্ছে। না না, দাঁড়াও, বলতে দাও। তাহলে এখানটায় দেখো একটা 4 বেসিক্যালি কমন হয়ে যাচ্ছে, একটা 4 মানে 4-এর দুটো পার্ট নিয়ে নিচ্ছি, পুরোটা তুমি যদি ভাবো তাহলে পুরো 300, মানে পুরো হচ্ছে 180 প্লাস 180 360 হচ্ছে, কিন্তু একটা 4 দেখো এখানটা এক্সট্রা চলে আসছে, এখানটা এই জিনিসটা, এইটা দেখো এক্সট্রা চলে আসছে। তাহলে আমি কি বলতে পারি যে আমি এই এক্সট্রাটা যদি এইখানটাই পুট করি তাহলেও তো আমার 360 হচ্ছে? মানে আমি জাস্ট তোমাকে ভাবার চেষ্টা করছি, উইদাউট অ্যালজেব্রা ভাবানোর চেষ্টা করছি। মানে আমি বলতে চাইছি যে 4 মানেই হয়ে গেল 2, এইভাবে কিন্তু তোমরা কিন্তু ভাবতে পারো উইদাউট অ্যালজেব্রা, নাহলে এক্স ধরে দিয়ে তুমি এটাকে প্রুভ করে দিতে পারবে এক্ষুনি। ঠিক আছে, তবে কি হবে যে দুটো অ্যাঙ্গেল, দুটো যখনই লাইন আমাকে ক্রস করবে তখন হচ্ছে তাদের অপোজিট, এই দুটো সবসময় অ্যাঙ্গেল সমান হবে, আর হচ্ছে তোমার এই দুটো অ্যাঙ্গেল কি সবসময় হচ্ছে সমান হবে। এবার বলো এই অ্যাঙ্গেল দুটোর নাম কি বলে? একে অপরকে কি বলে? বিপ্রতীপ কোণ, তাই তো? বিপ্রতীপ কোণ। ইংরেজিতে কি বলে গো? স্যার, অপোজিট কোণ। অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল, আচ্ছা। ভার্টিক্যালি অপোজিট অপোজিট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল না স্যার, ভার্টিক্যালি কি প্যারালাল, কি একটা বলতো স্যার। মানে এটাকে যত সম্ভব বলা ছোটবেলা হচ্ছে তোমার হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যত সম্ভব। হুম, হ্যাঁ, ভার্টিক্যালি অপোজিট স্যার অ্যাঙ্গেল, লিখে দিন। যেটাকে হচ্ছে বিপ্রতীপ কোণ বা পিডিএফ দেখে ভার্টিক্যাল পরে অ্যাঙ্গেল। আবার পড়বো, নাহলে ঠিক ভুলে আছে, যাবো আবার। এটা এই জিনিসটাকে তাহলে এই আমি হচ্ছে উপরে এবার হেডিংটা লিখে দিচ্ছি, এতক্ষণ যেটা বোঝালাম সেইটার নাম কি হচ্ছে, বাংলাতে বলে হচ্ছে বিপ্রতীপ কোণ, বা তোমার হচ্ছে তুমি যদি ইংরেজিতে নাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে বিপ্রতীপ, তাহলে তুমি বুঝতে পারছো দুটো লাইন যখন ক্রস করছে আমি কিন্তু দুখানা হচ্ছে পেয়ার পাচ্ছি আর কি বেসিক্যালি, মানে একটা দুখানা বেসিক্যালি বিপ্রতীপ কোণের আর কি জোড় পাচ্ছি, যেমন 1-এর সাথে 3 এইটা হয়ে যাচ্ছে সমান সমান, আর 2-এর সাথে 4 হয়ে যাচ্ছে সমান সমান। এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু দিয়ে কিন্তু অঙ্ক টঙ্ক আছে, ঠিক আছে, তাই ভুলে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল হচ্ছে তোমার মেন একটা আইডিয়া বললাম। এইবার দেখো, এইবার আমি হচ্ছে আর একটা এবার ছোট্ট জিনিস বলছি, এটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস, সবাই একদম খুব মন দিয়ে শোনো। আমি দুটো প্যারালাল লাইন টানছি, এটা একটা, কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ওই ছেদকের ব্যাপারটা যখন আসছিল, যে দুটো প্যারালাল লাইন যদি তোমার কাছে থাকে, দেখতে প্যারালাল হচ্ছে না বাট তোমরা মনে মনে ভাবো যে প্যারালাল লাইন, আমি লিখে দিচ্ছি পাশে যাতে হচ্ছে পড়ার সময় তোমাদের অসুবিধা না হয়। কি প্যারালাল বা সমান্তরাল লাইন, এটা এখানটা কি, এটা সমান্তরাল লাইন। যদি দুটো সমান্তরাল লাইন টানি, একটা যদি আমি ছেদক টেনে দিই এখান থেকে, ছেদক তুমি যদি একটা টানো এখান থেকে, তাহলে দেখো এইবার হচ্ছে আমি কখানা অ্যাঙ্গেল ফর্ম করতে পারছি দেখো। প্রথমে দেখো আমি নাম্বারিং করছি, ঠিক আছে, অ্যাঙ্গেল গুলোর হচ্ছে আমি নাম্বারিং করছি, প্রত্যেকে ভালো করে দেখো। 1 নাম্বার অ্যাঙ্গেল,
2 নাম্বার অ্যাঙ্গেল, 3 নাম্বার অ্যাঙ্গেল, 4 নাম্বার অ্যাঙ্গেল, 5 নাম্বার অ্যাঙ্গেল, 6 নাম্বার অ্যাঙ্গেল, 7 নাম্বার অ্যাঙ্গেল, 8 নাম্বার অ্যাঙ্গেল। টোটাল 8 খানা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? তাড়াতাড়ি কুইক বলো। হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে টোটাল 8 খানা অ্যাঙ্গেল হচ্ছে ফর্ম হয়েছে। এইবারে এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে কি কি সম্পর্ক আমি হচ্ছে পরপর সম্পর্কগুলো লিখছি দেখো। ভালো করে দেখবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে 1 নম্বর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল, কে বলতে পারবে? যারা জানো তারা বলবে না, যারা জানো না তারা ট্রাই করো। অ্যাঙ্গেল কোনটা সমান হতে পারে? একের সাথে দেখে ভাবো, ছবিটা দেখে ভাবো। অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 3 কিন্তু সমান হতে পারে, একদম ঠিক। বিপরীত কোণ। হ্যাঁ, আর কি সমান হতে পারে? অ্যাঙ্গেল 1 এর সাথে কিন্তু আরেকটা অ্যাঙ্গেলও সমান হতে পারে, ভেবে বলো। অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 5, একদম, অ্যাঙ্গেল 5ও তোমার হচ্ছে সমান হবে, অ্যাঙ্গেল 7ও। আর অ্যাঙ্গেল 7ও কিন্তু সমান হবে। এগুলো একান্তর কোণ। এটা একটু ছোট করে লিখি। এইবার দেখো না, এটাকে একান্তর কোণ বলে না, এটাকে একান্তর কোণ বলে না, ঠিক আছে? স্যার আমি 1 আর 5 এর কথা বলছি। হ্যাঁ, 1 আর 5কে তুমি বলতে পারো, একদম। এইবারে এখন ওটা তো কি বলছে? অনুরূপ কোণ বলে। একান্তর পথ একান্তর মানে কোণ তো তোমাকে না এইটাকে স্যার, বলে, এইটা ওটাও নয়। আর এইটা আর এইটাকে একান্তর বলে। দেখো, এই দুটোকে একান্তর, 5 আর 3কে একান্তর বলবে, ঠিক আছে? হ্যাঁ একান্তর হ্যাঁ কোণ স্যার। এক সেকেন্ড, একটু ছবিটা গুলি। আচ্ছা, কন্ট্রোল জেড মারি, চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। কেউ হাত তুলেছো, কিছু বলতে চাইছো? সমীর ভাই? একান্তর কোণ মানে বলছি, দাঁড়াও। সমীর ভাই কিছু বলবে? সমীর ভাইয়ের হাত তোলা আছে। হ্যাঁ, ওকে, চলো। সমীর ভাই কিছু বলতে চাইছে না। একান্তর মানে হচ্ছে তোমার বেসিক্যালি এটাকে বলা হচ্ছে, এক সেকেন্ড, এটাকে বলা হচ্ছে তোমার অল্টারনেটিভ অ্যাঙ্গেল। একান্তর কোণ মানে হচ্ছে তোমার অল্টারনেটিভ। আমি পরপর বলে যাচ্ছি, দাঁড়াও, একসাথে বললে বুঝতে পারবে না। পরপর বলে যাচ্ছি, ঠিক আছে? এটা ছিল করেসপন্ডিং বলে না স্যার এটাকে? করেসপন্ডিং অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে, করেসপন্ডিং 8000 না, করেসপন্ডিংটাকে বলছে হচ্ছে তোমার হচ্ছে 1 আর 5। 1 আর 5কে হচ্ছে তোমার বেসিক্যালি করেসপন্ডিং বলতে পারো। 1 আর 5কে ইংরেজিতে বলে করেসপন্ডিং, ওটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ। আর হচ্ছে তোমার হচ্ছে 3 আর 5কে আমি পরপর বলে যাচ্ছি, দাঁড়াও, কারণ এরকম ভাবে জিজ্ঞাসা করলে হবে না। পরপর বলে গেলে তোমরা একটু বুঝতে পারবে। তাহলে এখান থেকে এইগুলো প্রত্যেকে পেয়ে গিয়েছো। সেকেন্ড আমরা কি কি ইকুয়াল পেয়ে যাচ্ছি দেখো। 2 এর সাথে 4 সমান পাচ্ছি, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। আবার দেখো 2 এর সাথে 6ও সমান হবে, 2 এর সাথে 6ও সমান হবে। আর এমনিতেও তুমি যদি একান্তর কোণে বা তোমার হচ্ছে তোমার যেটাকে বলছে যে তোমার হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে, ওটা পরে আসছি। তাহলে 6 আর 8ও কিন্তু এদের সাথে সমান 2 হয়ে এর যাবে। সাথে 6 কিভাবে সমান হচ্ছে? ঠিক আছে, বলে দিচ্ছি দাঁড়াও। অ্যাঙ্গেল তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 6 আর হচ্ছে অ্যাঙ্গেল 8। হ্যাঁ ভাই, কি বলছিলে বলো এবার। 2 এর সাথে 6 কিভাবে সমান হচ্ছে? তুমি আগে আমাকে বলো, 1 এর সাথে 5 সমান বুঝতে পেরেছিলে কি তুমি? না স্যার, তখন স্ক্রিনটা আমার দেখা যাচ্ছিল না। হ্যাঁ, ঠিক আছে, 2 এর সাথে 6 কি করে হচ্ছে আমি সমান বলে দিচ্ছি। দেখো, তুমি এটাকে এইভাবে ভাবো, 2 এর সাথে কিভাবে 6টাকে তুমি হচ্ছে সমান ভাববে, সেটাকে তুমি এইভাবে ভাবো। 2 এর সাথে 4 সমান, 2 এর সাথে 4 সমান। কারণ আমি কি বললাম যে হ্যাঁ। একটা যদি করো এইটার সাথে এইটা সমান হয় তো, হ্যাঁ। হ্যাঁ কি না ভাই? কিন্তু হ্যাঁ স্যার। আরে এইবারে ভাবো, এইবার আরেকটা আমি তোমাকে এইবার হচ্ছে সংজ্ঞাগুলো বললে তখন হচ্ছে বুঝতে পারবে। এইবার দেখো আমি তাহলে কি পেয়ে গেলাম। এবার দুটো হচ্ছে যখন প্যারালাল বাহু থাকে, একটা যদি কাট করে, এই দুটো কোণ সবসময় সমান হয়। তাহলে দেখো এইটার সাথে এইটা সমান হয়ে গিয়েছে, তাহলে এইটাকে মুছে দাও। তাহলে এইটা আর এইটা আমি কি বললাম? সমান। যদি এই দুটো সমান হয় তাহলে দেখো এইটা আর এইটা কি সমান হবে নাকি? আর তুমি এমনি ছবি দেখে ভাবার চেষ্টা করো, দেখো 2 যতটা অ্যাঙ্গেল করছে 6ও প্রায় ততটাই অ্যাঙ্গেল করছে, হ্যাঁ কি না?
হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এরকম তুমি এটা এইভাবে ভাবো যে যখনই দুটো পরস্পর বাহুকে মানে পরস্পর হচ্ছে সমান্তরাল রেখাকে কোনো একটা রেখা যদি ছেদ করে সবসময় ভাবে এইগুলোকে বলা হয় অনুরূপ কোণ। ঠিক আছে, অনুরূপ কোণ বললো তো বাংলাতে, হ্যাঁ কি না বলবে হ্যাঁ তো? স্যার। তাহলে এইটাকে যেরকম অনুরূপ কোণ বলে তেমনি এই দুটোকেও স্যার অনুরূপ পাশে কোণ একটু বলে। লিখেও দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি ওইগুলো এবার পরপর বলে দিচ্ছি, দেখো এইবার হচ্ছে পরপর পরপর বলে দিচ্ছি। দেখো তাহলে ওটাকে হচ্ছে স্যার কি এই একটা, স্যার অনুরূপ কোণের একটু ঠিক ইংলিশটা আছে আমি বলে বলুন। দিচ্ছি, সব বলে দিচ্ছি। এই এটা হচ্ছে তুমি হচ্ছে যেটা নাম দিয়েছিলাম সেটাই দাও। এক নাম দাও, এটার নাম দাও 1 2 3 4 5 6 7 8। তাহলে হচ্ছে কি বলছে অ্যাঙ্গেল, আচ্ছা তোমার হচ্ছে, হ্যাঁ অনুরূপ কোণটা প্রথমে বলে দিই, অনুরূপ কোণ, অনুরূপ কোণ, যেটাকে হচ্ছে ইংরেজিতে তোমার হচ্ছে যেটাকে বলা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা কি কি এখানের মধ্যে দুটো তোমার হচ্ছে কি কি হচ্ছে, এক অ্যাঙ্গেল এক, আচ্ছা অ্যাঙ্গেলটার সাইনটা আমি এইটা দিচ্ছি, ঠিক আছে। অ্যাঙ্গেল এক ইকুয়াল টু হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল 5, এটা একটা অনুরূপ কোণ হয়ে গেল। আর হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে তোমার হচ্ছে 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাঙ্গেল 6, এটা একটা অনুরূপ কোণ হয়ে গেল। আর একটা অনুরূপ কোণ হবে কিন্তু তোমার হচ্ছে পেয়ার থাকবে, দেখো অ্যাঙ্গেল 3 এর সাথে দেখো অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 7 কিন্তু একটা অনুরূপ কোণ। আর একটা হয় হচ্ছে অ্যাঙ্গেল 4 এর সাথে দেখো অ্যাঙ্গেল হচ্ছে 8 কিন্তু একটা অনুরূপ কোণ। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অনুরূপ কোণ হচ্ছে সবসময় হচ্ছে তোমার সমান হবে, ঠিক আছে। মানে সেম সাইডে যদি থাকে আর সেম দিকে যদি থাকে, মানে আমি তোমাকে বলতে চাইছি একটা দুটো বাহু কাট করেছে, দেখো এই এই কোণটা আর এই কোণটা সেম সাইডে আছে এবং দেখো প্রত্যেকটা হচ্ছে বাহু যেগুলো কাট করছে তাদের উপরেই আছে, সেই জন্য এই দুটো কিন্তু অনুরূপ কোণ হবে। বা তোমার হচ্ছে তুমি যদি ভাবো করসপন্ডিং অ্যাঙ্গেলও কিন্তু সেইভাবে ভেবে নিতে পারো। এইবার দেখো এটা অনুরূপ কোণ হয়ে গেল। এইবার আরেকটা যেটা হচ্ছে বলার ছিল, যেটা হচ্ছে তোমার হচ্ছে ছিল একান্তর কোণ। একান্তর কোণ বা তোমার যেটাকে ইংরেজিতে হচ্ছে যেটার নাম বলছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, অল্টারনেটিভ অ্যাঙ্গেল গুলো আমি আঁকছি, দেখো ভালো করে দেখবে। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। উম, বাকিটা দেখতে পাচ্ছ গো? হ্যাঁ স্যার, হ্যাঁ তুমি স্যার দেখতে পাচ্ছি, রিজয়েন ওর করো নেটওয়ার্ক প্লিজ। সমস্যা আছে হয়তো। ভাই নেটওয়ার্ক ইস্যু তোমার হচ্ছে। তোমার ভাই মনে হচ্ছে একটু ভাই নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে। তুমি হচ্ছে এক কাজ করতে পারো, যদি মানে একটু আরেকবার রিজয়েন হতে পারো, সেটা করলে হয়তো এই একটু, মাত্র হ্যাঁ হলাম। হ্যাঁ, নাহলে ওই যখন স্ক্রিন দেখতে পারবে না একটু শোনার চেষ্টা করো, কারণ ওই নেটওয়ার্কে কি বলো তো সমস্যা হয়, কিছু করার নেই, কি আর করবে, ওটা তো তোমার হাতে নেই। তাহলে একান্তর বা অল্টারনেটিভ কোণ অ্যাঙ্গেল কি বলা হচ্ছে, অল্টারনেটিভ অ্যাঙ্গেল গুলো কোনগুলোকে বলছি দেখো, ঠিক এইটা 3 আর 6 হচ্ছে তোমার হচ্ছে অল্টারনেটিভ কোণ বা হচ্ছে একান্তর কোণ। অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু হচ্ছে তোমার অ্যাঙ্গেল 6 বা অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, এই দুটো কিন্তু অল্টারনেটিভ কোণ। ঠিক আছে, আর কি কোনো অল্টারনেটিভ কোণ আছে? হুম 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 আর কি কিছু আছে? আর কি কিছু আছে? স্যার 4 আর 6 এ তো আছে। স্যার এক সেকেন্ড, 2718। তোমার হচ্ছে 2 7 হবে আর হচ্ছে 1 আর 8 হবে, 2718 হবে। এক সেকেন্ড দেখতে দাও দেখি, টু স্যার সেভেন অল্টারনেট 4 আর 6 হবে না? চার, 4 আর 6 কি করে হবে? এটা তো সেম সাইডে আছে। এই কোণটা আর এই কোণটা কখনো সেম হয়? হবে না তো, স্যার উল্টোটা এটা হয়। ওটা অল্টারনেট বলতে ওটা এই তো, নিচের দিকে আছে আর ওই এটা উপরে আছে কোনটা উপরে লাইনের। আছে? না না, চার 6টা চার কোণ, লাইনের উপরে আছে আর আরে ওটা চার ওটা কোণ, লাইনের না না নিচে আছে। তাতে কিছু নয়, তুমি এমনি ভাবো না, ওটা কখনো এই দুটো কি কখনো ইকুয়াল কি হতে পারবে? 4 আর 6টা কি কখনো ইকুয়াল হবে? তুমি একটু নিজে ভেবে বলো দেখি, 4 আর 6 ইকুয়াল কি? তো হবে না। হ্যাঁ, তাহলে ওই তাহলে ইকুয়াল তুমি যে না করলে তো এখানে সবকিছু তো ইকুয়ালের সংজ্ঞাতেই আসছে। স্যার 4 আর ইকুয়াল হবে যখন স্যার, যখন ওই ছেদকটা ওই সরলরেখার সাথে লম্বভাবে থাকবে তখন ইকুয়াল হবে। না না, এখন আমি যেই মুহূর্তে এখন যেটা আমি এঁকেছি সেইটার কথা বলতে চাইছি। হ্যাঁ না, এখন হবে না। হুম, দেখো এই দুটো তো ইকুয়াল হচ্ছেই না, তাহলে এই তাহলে দুটোকে আমি তো ইকুয়াল নিচেরটাতে কি? ফরমেশনে লিখতে পারবো না, তাহলে তো একান্তর কোণ হচ্ছে না। তোমরা শুধু এটাকে এইভাবে মাথায় রাখো, একান্তর কোণটা আমি জাস্ট একটু তোমাকে এঁকে দেখিয়ে দিচ্ছি কোনগুলোকে হয়। জাস্ট এই দুটো জাস্ট মাথায় রাখো, এই দুটো, এই একটা দুটো, আর একটু বড় বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা এইটা আর হচ্ছে এইটা এইভাবে রাখো। ঠিক আছে, এই দুটোকে একান্ত রাখো। এইটার সাথে এটাও কিন্তু হয় একান্তর, আর এইটার সাথে এটাও হয়। কিন্তু ওইগুলো তোমার হচ্ছে আস্তে আস্তে আইডিয়া চলে আসবে, মানে এমন নয় যে তুমি একদিনে পুরো খেয়ে নাও, এরকম ব্যাপার নয়। আস্তে আস্তে দেখতে 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 এগুলো সমস্ত কিন্তু আইডিয়া গুলো হচ্ছে তোমার চলে আসবে, কোনো অসুবিধা হবে না এগুলোকে। ঠিক আছে। আহ ঠিক আছে, তোমার হচ্ছে তাহলে এইগুলো হলো বেসিক্যালি একান্তর কোণ। বুঝতে পেরেছো তো কোনগুলো একান্তর কোণ হলো? তাহলে হ্যাঁ আমি স্যার। একটু লিখে দিচ্ছি একান্তর কোণগুলো পরপর হচ্ছে, এখানটা আমি লিখে দিচ্ছি। তাহলে 3 6 হয়ে গেল, 4 5 হয়ে গেল, একে তোমার হচ্ছে 2 এর সাথে 7 হবে, 2 এর সাথে হয়ে গেল 7, আর হয়ে গেল 1 এর সাথে 8। এরা হয়ে গেল বেসিক্যালি একান্তর কোণের পেয়ার গুলো। ঠিক আছে, এইবারে এই হয়ে গেল তোমার হচ্ছে বেসিক্যালি একান্তর কোণ, এইগুলো সব হয়ে গেল। এইবার হচ্ছে একটা হচ্ছে তোমার হচ্ছে কিছু কিছু ছোট ছোট জিনিস আছে, যেমন এই একই জিনিসের মধ্যে আর কয়েকটা নাম আছে, মানে এই একই জিনিস, কিন্তু জাস্ট নামগুলো আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। ধরো আমাকে এই যে কাটি, যদি যদি আমি কাটি, ঠিক আছে, এই দুটোকে বলা হচ্ছে তোমার হচ্ছে অন্তর্বর্তী কোণ, বা তুমি এই দুটোকেও ভাবতে পারো অন্তর্বর্তী কোণ, নতবা তুমি হচ্ছে এই দুটোকেও কিন্তু ভাবতে পারো যে অন্তর্বর্তী কোণ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা অন্তর্বর্তী কোণ। অন্তর্বর্তী কোণ, বাংলা বানানটা হয়তো মেবি ভুল করতে পারি। আর তোমার হচ্ছে অন্তর্বর্তী বা তোমার হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটাকে বলছি বাংলাতে, অন্তস্থ কোণ, অন্তস্থ সরি অন্তর্বর্তী নয় অন্তস্থ, বাংলাগুলো একটু চাপের থাকে। ইন্টেরিয়র, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে, কোণের বাংলাটা লিখছি না। আর তুমি যদি একইভাবে নাও এখানটাতে দুটো নিয়ে নাও, এখানটায় যদি তুমি আর একটা টানো, তাহলে হচ্ছে তোমার এইগুলো হচ্ছে বেসিক্যালি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এইগুলো এইগুলো, আর হচ্ছে তোমার এইটা, এইগুলো হয়ে যাচ্ছে বেসিক্যালি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র বা বহিস্থ। ঠিক আছে, বহিস্থ কোণ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। প্রত্যেকের নামকরণ গুলো মোটামুটি বুঝতে পেরেছো তো? বহিস্থ কোণ, অন্তর্বর্তী কোণ, এইগুলো হ্যাঁ স্যার। মোটামুটি বুঝতে পেরেছো? এইবার হ্যাঁ হচ্ছে স্যার। আর কিছু সেরকম নেই। এইবার হচ্ছে আমি যখন অঙ্কগুলো করাবো তখন আমি পর 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 আরো ক্লিয়ারলি তোমাদের আইডিয়া গুলো দিতে দিতে যাবো, তাহলে তো একটু সুবিধা হবে। ঠিক আছে, দেখো এইবার দেখো চলে আসছি। বলেছে একটি ছেদক, যারা ইংরেজিতে স্বাচ্ছন্দ্য তারা ইংরেজিটা পড়ে নাও, আর আমি বাংলাটা দিয়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ ঠিক আছে। বলছে একটি ছেদক রেখা, মানে তোমার যেটা কাট করবে, তাহলে যখনই ছেদক রেখা থাকে আমার চোখ বন্ধ করে তুমি দুটো লাইন টেনে দাও, তারপর একটা ছেদ করে দাও, একটা লাইন দুটো লাইন ছেদ। বলছে যদি দুটো সমান রেখাকে সমান্তরাল রেখাকে ছেদ করে এবং ছেদক রেখার এক পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণের পার্থক্য যদি হয় 40 ডিগ্রি, তাহলে যে কোনো এক পাশে নিয়ে নাও, তাহলে দুটো অন্তস্থ কোণ কি কি বলেছিলাম? এই দুটো তাহলে অন্তস্থ কোণ হবে, মানে একই পাশে নিতে বলেছি, মানে এই দুটো কোণ অন্তস্থ হবে। এইবার বলেছে এদের এই দুটো কোণের মধ্যে বলেছে পার্থক্য যদি হয় 40 ডিগ্রি, তাহলে অন্তস্থ কোণগুলির মধ্যে ক্ষুদ্রতম কোণটির মান জিজ্ঞাসা করেছে। তুমি একটা জিনিস ভেবে থাকো, এই কোণটা আর এই কোণটা হচ্ছে তোমার হচ্ছে অন্তস্থ কোণ বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমি হচ্ছে ক্ষুদ্রতম কোণ, তোমার দেখো ছোট থেকে মনেই হচ্ছে যে এইটা হচ্ছে আমার ক্ষুদ্রতম কোণ হচ্ছে বেসিক্যালি। যদি এটা এক্স হয় তাহলে উল্টো কোণটা যেহেতু পার্থক্য 40 ডিগ্রি, মানে একটা যদি 20 ডিগ্রি হয় উল্টোটাকে কি হতে হবে 60 ডিগ্রি হতে হবে। তেমনি একটা যদি এক্স হয় উল্টোটা কি হবে x+40 হতে হবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। 70 ডিগ্রি। 70 ডিগ্রি, আচ্ছা তোমার অ্যান্সার ঠিক আছে, অসুবিধা নেই। বলছে যে এক্স আর হচ্ছে তোমার হচ্ছে x+40। এইবার তোমরা একটু ভেবে দেখো এই কোণটা আর এই কোণটা কি সমান নয় কি? এই কোণটা আর এই কোণটা সমান নয় কি? এক্স আর এই এটা কি সমান নয় কি? হ্যাঁ কি না বলো? হ্যাঁ। হ্যাঁ। আর আমরা তো জানি যে এইটা পুরোটা মিলিয়ে কত হয় 180 ডিগ্রি হয়, এইটা পুরোটা মিলিয়ে 180 ডিগ্রি হয়। হুম। তাহলে কি পেয়ে গেলাম x+40 মান পেয়ে গেলাম হচ্ছে তোমার হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি বলো 2x এর মান কত পাচ্ছি? 180 ডিগ্রি মাইনাস 40, এই 40টা এই পারে প্লাস থাকলে উল্টো দিকে গেলে মাইনাস হয়ে যায়, আর x+x এ মানে 2x হয়ে গেল। তাহলে টোটাল তুমি পেয়ে গেলে হচ্ছে 140 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে x এর মান কত পেয়ে যাবে? 2টা যেহেতু মাল্টিপ্লাই আছে উল্টো দিকে গেলে কি হয়ে যায় ডিভিশন হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, মাল্টিপ্লাই থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এই তো উল্টো দিকের নিয়ম ছিল। তাহলে হয়ে গেল তোমার হচ্ছে 70 ডিগ্রি। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? স্যার আমি না ওই উপরের এক্সট্রা যে নিলেন না ওটা একটুখানি একবার এক্সপ্লেন করে দিন না স্যার।
ওকে, ওটা এক্সপ্লেন করতে গেলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে পিকচারটা দেখিয়ে দিচ্ছি। এখানটায় কি বলেছিলাম, 2 আর 6 সমান, হ্যাঁ কি না বলো? অ্যাঙ্গেল 2 আর 6 সমান হ্যাঁ স্যার। বলেছিলাম। এইবার তুমি হ্যাঁ পিকচারে এখানটায় চলে আসো, এখানে বলো 2 অ্যাঙ্গেল আর 6 নম্বর অ্যাঙ্গেল সমান হবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে ওটা হচ্ছে এক্স। আর তুমি এমনিতে এটা ভাবো না যে এইটার সাথে তুমি এটাই যদি যোগ করো তাহলেই তো তোমার 360। তুমি মানে দেখো সবকিছু মনে রাখার দরকার নেই, একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ও দরকার। জিওমেট্রি কিন্তু অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এর খেলা বেসিক্যালি। তুমি কত জিনিস মনে রাখবে, কত ফর্মুলা মনে রাখবে, ওইভাবে তো ফর্মুলা মনে রাখা যায়। তোমাকে বুঝতে হবে এইটাকে যদি আমি ঠেলে দিয়ে এইখানটায় নিয়ে যাই, তাহলে তো এইটা তো জাস্ট এর সাথেই এইখানটাই তো সেই ফর্ম করছে, তাহলে সেই তো তোমার 180 ডিগ্রি হচ্ছে। বলো এবার কি বলছিলে? হ্যাঁ বলছে স্যার, বুঝতে পেরেছি। 180 কি স্যার সর্বদাই বিয়োগ হবে, না না হলে সর্বদাই যোগ হবে? 180 সর্বদা বিয়োগ হবে বলছে মানে কোন জায়গাটা বলো দেখি ভাই আরেকবার। বিয়োগ না যোগ এই সমান দিয়ে 180 যেটা করেছেন, আবার এটা কি না, 180 সর্ব? আমি যখন আমি একটা, তুমি ভাবো না একটা যদি তুমি সরল রেখা টানো, এটা ধরো কাট করেছে, আমি যদি এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে দিই, এই অ্যাঙ্গেলটা পুরোটা মান কত হয়? 180 ডিগ্রি হয় না? ওই জন্য বলেছি, হুম, আর কিছুই না। এক্স প্লাস তাহলে okay. এইটা একটা পার্ট, এইটা আর একটা পার্ট, দুটো পার্ট মিলিয়ে টোটাল তো 180 হচ্ছে, ওইটাই কারণ। তাহলে আমি এটাকে তোমাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি, তুমি যদি এরকম টানা থাকে তাহলে এইটা পুরোটা হচ্ছে 180 হয়, সেই জন্য কারণটা। বুঝতে পেরেছো ভাই? বুঝলাম স্যার। হুম, এটা বারবার বারবার দেখতে হবে, বুঝলে তো? মানে তোমার যদি জিওমেট্রি থেকে ভয় লাগে, ভয় লাগালে হবে না। আমি যেভাবে বলতে চাই, সেন্স করার চেষ্টা করো, মনে রাখার চেয়ে বেশি সেন্স করার চেষ্টা করো। জিওমেট্রি অনেকটা সেন্সের খেলাও ভাবতে পারো। তোমার কিন্তু জাস্ট, আমি দেখবে অঙ্কগুলো কতটা ইজিলি করব, কিন্তু তোমার কেন অসুবিধা হবে? কারণ তুমি হচ্ছে ফর্মুলা মনে করার চেষ্টা করবে, কোনটার সাথে কি সমান হচ্ছে, কিন্তু তোমাকে দেখেও তুমি কিন্তু একটা আইডিয়া করতে পারো। যেমন ধরো এই দুটো কোণ, এইখানটায় এই সি আর 110, দেখো এই দুটো কোণ তো সমান। তুমি যদি ভেবে দেখো, তুমি একটু দেখেও যদি ভাবো, কারণ এই দুটো হচ্ছে ছেদ করেছে, এইটা হচ্ছে ছেদক, ছেদক যখন হয় তাহলে এই দুটো কোণকে সবসময় সমান হয়, তাহলে সি আর 110 সমান। 70 on এই দুটো কোণের নাম কি ছিল বলো? এই দুটো কোণের নাম কি ছিল? এই দুটো কোণের নাম এক্ষুনি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। অন্তর, বাপরে বাপ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। অনুরূপ কোণ, অনুরূপ কোণ। অন্তর্বর্তী কেন? অন্তর্বর্তী তো আলাদা জিনিস, এটা অনুরূপ। দেখো একই রকম, সেই জন্য অনুরূপ কোণ। এটা স্যার ঠিক আছে, 70 ডিগ্রি এবং 110 ডিগ্রি হবে এবি। ঠিক আছে, উত্তর বলো না, উত্তর বলো না, ঠিক আছে? কারণ সবাইকে একটু চিন্তা করতে দাও। তুমি উত্তর বলে দিলে সবাই ভাববে যে এ আগে আগে করে দিচ্ছে, ঠিক আছে? আমি হচ্ছে লাস্টে যখন বলবো উত্তরটা, তুমি জাস্ট চেক করে নেবে, তুমি হচ্ছে আগে করে নাও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওকে স্যার। তাহলে এল আর এম হচ্ছে তোমার হচ্ছে দুটো পরস্পর লাইন। এবার আমার হচ্ছে এইটা ছেদক, দেখো এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু বেসিক্যালি ছেদক। এবার যখনই ছেদ করছে, এই লাইনটা আর এই কোণটা দেখো তোমার হচ্ছে অনুরূপ কোণ হয়ে যাচ্ছে। এই কোণটা আর এই কোণটা দেখো অনুরূপ কোণ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না বলো? পিন্টু ভাই বলো, এটা এই দুটো কোণ অনুরূপ কোণ হচ্ছে, হ্যাঁ কি না বলো? যেটাকে হ্যাঁ, ইংরেজিতে বলছে করসপন্ডিং অ্যাঙ্গেল, আর কিছুই না। এবার অনুরূপ কোণ হলে কি হয়ে যায় তোমাকে দেখেও বুঝতে হবে। দেখো দুটো কোণের দেখো প্রায়, দেখো ইকুয়ালি লাগছে না সি আর 110টাকে, তাহলে সির মান হয়ে গেল তোমার 110। এইবার বলো এ আর সি মিলিয়ে তোমার তো 180 হয়, তাহলে এর মান কত হবে? 180 থেকে 110কে বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল 70 ডিগ্রি। তাহলে এর মান তুমি 70 ডিগ্রি পেয়ে গেলে। অপশানে দেখো এর মান 70 ডিগ্রি একটাতেই আছে, কিন্তু আমরা অঙ্ক শিখছি এখন, আমরা শুধু অপশন মারলে হবে না, কারণ তো অনেকে আছে এখানটায় একদম জিওমেট্রি একটু শুরু করছে। দেখো এইবারে দেখো, এ যদি 70 ডিগ্রি পাও, ঠিক আছে, এ যদি 70 ডিগ্রি পাও, তাহলে তুমি একটু ভেবে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও 70 ডিগ্রি হবে, কারণ এর সাথে এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, হুম, এটাও 70 ডিগ্রি হলো, ঠিক আছে? এইবার দেখো এইটা যদি 70 ডিগ্রি হয়, এইটা যদি 70 ডিগ্রি হয়, তো আচ্ছা, ওকে ওকে ওকে, একটা ভাবো, এটাকে এইভাবে ভাবো, আচ্ছা না, এটাকে তুমি হচ্ছে এইভাবে ভাবো, এটাকে এইভাবে ভাবলে হবে না, এটাকে একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে আমি একটু বলে দিচ্ছি। এখানে একটা ছোট্ট একটা ইনফরমেশন লুকিয়ে আছে, তোমাকে এটা ইনফরমেশনটা আমি পরেই দিতাম, কিন্তু তোমার আগেই দিয়ে দিচ্ছি, কি যে কোনো ট্রায়াঙ্গেল বা তোমার ত্রিভুজের সবকটা কোণের হচ্ছে যোগফল হয়ে যায় বেসিক্যালি 180 ডিগ্রি, প্রত্যেকটা কোণে। মানে তোমার হচ্ছে যোগফলটা হয়, কোণের যোগফল হয়, কোন ত্রিভুজের কোণের যোগফল হয় তোমার হচ্ছে কত? 180 ডিগ্রি, ঠিক আছে? যোগফলটা হয় 180। এটা জানতে পিন্টু ভাই? ত্রিভুজের কোণের হ্যাঁ স্যার, তিনটে এটা কোণের জানি। যোগফল হচ্ছে 180 ডিগ্রি হয়। দেখো এইটা তার মানে কত পেয়ে গেলাম? এইটা পেয়ে গেলাম হচ্ছে তোমার 70 ডিগ্রি, এর ভ্যালু 70। এইটা যদি 40 হয়, 70 প্লাস 40 কত হচ্ছে বলো? 70 প্লাস 110। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 110 বিয়োগ করলে এইটা দেখো 170 হচ্ছে। এবার এই 70 আর এইটা মিলিয়ে আমার টোটাল কি হতে হবে? এই 70 আর এই টোটাল এই তোমার বি মিলিয়ে আমার কি হতে হবে? 180 হতে করবে, কারণ এটা তো একটা সরল কোণ হয়ে যাচ্ছে।
এটা তো একটা সরল কোণ হয়ে যাচ্ছে, তাহলে বির মানটা অবশ্যই ভাবে কি হতে হবে? 110। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। পিন্টু, বুঝতে পেরেছো? মানে স্যার একটার সাথে এরকম আর জাস্ট আমি প্রবলেম আছে একটার সাথে একটাকে জাস্ট মানে হচ্ছে কানেক্ট করছি। বলো ভাই। সেটা বুঝলাম বলে এরকম যদি একটা এর পরেরটা যদি হতো নিজে করে একটা বুঝলে ভালো হতো। না না, আমি দেখো ওরকম তো মানে পরস্পর খুঁজে পাওয়া অঙ্ক তো একটু চাপই আছে, কিন্তু মানে হ্যাঁ মানে কিছু অঙ্ক যেখানটায় আসবে আমি তোমাকে বলবো যে এখানটায় তুমি ভাবো, তখন তুমি ভেবে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আহ ওকে। তোমার কি ইকুয়াল টু আইটি, আচ্ছা এই অঙ্কটা আমি এক্ষুনি করাতে চাইছি না, এটা একটু তোমার হচ্ছে ভাবতে হবে। দেখো এইবার বলেছিলাম হচ্ছে ওইটা হয়ে গেল, এইবার হচ্ছে ছোট্ট একটা ধারণা যেখানটা হচ্ছে তখন আমি দিতে একটু ভুলে গিয়েছিলাম, দুটো একটু কনসেপ্ট আছে। একটাকে বলা হচ্ছে পূরক কোণ, পূরক কোণ বা তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পূরক কোণ বা কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মানে কি, যদি দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, মানে কোণ এ প্লাস কোণ বি যদি হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়, তাহলে এ আর বি কে একে অপরের পূরক কোণ বলে। আর একটা জিনিস কনসেপ্ট আছে, আর একটা কনসেপ্ট হচ্ছে সম্পূরক কোণ। পূরক কোণ বা না পরিপূরক কোণ গো ওটা? কেউ একটু বলো। পূরক কোণ স্যার। ঠিক আছে। স্যার পূরক কোণ আর সম্পূরক কোণ দুরকম। হ্যাঁ, তাহলে সম্পূরক কোণ হচ্ছে তোমার হচ্ছে সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারিটা কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যদি দুটো কোণের যোগফলটা তোমার হচ্ছে বেসিক্যালি 180 ডিগ্রি। আমি একটু ছবি এঁকে দুটো একটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো তুমি দেখো, যদি ধরো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি প্রথমেই এঁকে নাও, এটা তো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে আমি তোমাকে বলতে চাইছি, জাস্ট দেখো কনফিগারেশন, এটাকে একটু ছোট্ট করে আঁকি তাহলে বুঝতে পারবে। এই কোণটা আর এই কোণটা দেখো যোগ করে হচ্ছে তোমার বেসিক্যালি 90 ডিগ্রি আসছে, তাহলে এইটাকে এর পূরক কোণ বলবে বা এই ছোটটাকে বড়টার পূরক কোণ বলা হয়। আর তোমার যদি ওকে, তোমার যদি এখানটা যদি আমি আবার একটু এখানটা কি টোটালটা মিলিয়ে 180 হবে, আর 180 মানে কি সরল কোণ এইটা। আর এখানটা থেকে যদি আমি আর একটা লাইনকে এই পয়েন্টটা দিয়ে ধরি, আর একটা লাইন টানি এইভাবে, ঠিক আছে? তাহলে এই কোণটা আর এই কোণটা দেখো দুটো মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই বড় কোণটা হচ্ছে ছোটটা কোণটাকে বলা হচ্ছে সম্পূরক কোণ, আর ছোট কোণটাকে বড় কোণটার বলা হচ্ছে সম্পূরক কোণ। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? তাহলে পিন্টু ভাই তুমি হচ্ছে আমাকে ভাবো, এখানটায় কি বলেছে, যদি দুটো সম্পূরক কোণের পার্থক্য দেওয়া আছে যে 74 ডিগ্রি, তাহলে তাদের মধ্যে দুটো কোণ কি কি হবে সেইটা বের করো, এবার তার মধ্যে হচ্ছে তুমি হচ্ছে এখান থেকে বাকিটা ফাইন্ড করো, যে দুটো কোণের মধ্যে কোন কোনটা এখানটায় দেওয়া আছে। আমাকে বলেনি যে ছোট কোণ বা বড় কোণ, আমাকে বলেছে যে তাদের মধ্যে কোন কোনটা দেওয়া আছে। পিন্টু ভাই ফাইন্ড করো, দুটো কোণের মধ্যে পার্থক্য বলেছে, ঠিক আছে? আমি কি বলেছি যে দুটো কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি, তাহলে তুমি এক কোণকে এক্স ধরো, তাহলে স্যার অন্য অন্য কোণটাকে কি হবে এক্স প্লাস 74 নিয়ে নাও, হ্যাঁ কি না? এটা নিতে পারবো, আর এদের সমান দুজনের 180। যোগফলটা হবে 180, তাহলে এটা থেকে এক্স এর ভ্যালুটা তাড়াতাড়ি বলো দেখি তো কত হবে? তাহলে x 2x 74 180 বিয়োগ করলে আমার 106 106, তাহলে এক্স এর মান কত হচ্ছে? 53। 53। আছে কি এখানটা কোনো অ্যান্সার? আছে, অপশন ডি। ঠিক আছে, যদি ধরো 53 যদি অ্যান্সার না থাকো, তখন তোমাকে কি করতে হতো, তুমি তখন 53 সাথে আমি কি করে দিতাম 74টাকে যোগ করে দিতাম, ঠিক আছে? 74 যোগ করে দিয়ে তোমার হচ্ছে অন্য আর একটা যেটা কোণ হতো সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 7, আর তোমার 7 5 হয়ে যাচ্ছে 12, 127 ডিগ্রি হয়ে যেত। অন্য বড় কোণটা হবে 127 ডিগ্রি, ঠিক আছে? স্যার এক্স মাইনাস ওয়াই সমান সমান স্যার 74 দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি তোমার এক্স দুটোর প্লাস কোণের পার্থক্য আছে, তো দুটো কোণের পার্থক্য, তো আমি তো একটা কোণ যদি এক্স নিই, অন্য কোণটাকে এক্স প্লাস 74ও তো নিতে পারি, আমার ইচ্ছা। তুমি ওইভাবেও তো ভাবতে পারো। তোমাকে তুমি একটা ভাবো না যে দুটো কোণের পার্থক্য, তোমার তুমি ভাবো যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য 2 মানে কি, আমি 6 4 নিতে পারি, মানে 4 আর 4+2 নিতে পারি, তো আমি ওটাই বলতে চাইছি। তাহলে আমি এক্স আর এক্স প্লাস 2 নিতে পারি, তো তবেই তো পার্থক্য হয়ে যাচ্ছে। তুমি ভাবো না এক্স প্লাস 74 থেকে যদি তুমি এক্স মাইনাস করে দাও, কেটে গেল, সেই তো 74ই চলে এলো। হুম হুম হুম। স্যার বলছি 127 অপশনে যদি দুটোই থাকে না, ওটা থাকবে না, কখনোই থাকবে না। কি করে থাকবে? তোমার তো কোশ্চেন কি বলেছে যে তবে একটি কোণ জিজ্ঞেস করেছে, থোড়ি কি তোমার দুটো কোণের ভ্যালু দেওয়া থাকবে? তাহলে যে কোশ্চেনটাই তো ভুল হয়ে যাবে তোমার। দুটো কোণের ভ্যালু বললে কি 127 একটা হতো? হ্যাঁ, স্যার 127 আরেকটা যদি হবে। স্যার যদি 127 থাকতো তখন এরকম চাতো যে বড় কোনটি বা ছোট কোনটি কোনটা। হ্যাঁ, তখন বড় কোণ বা ছোট কোণ ওইরকম দেখবে একটা প্রবলেম আছে যত সম্ভব, আমি দেখেছিলাম, আমার তো ওটা খেয়াল নেই ঠিক। দেখো
এখানটায় বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের থেকে 18 কম, তাহলে একটা কোণ যদি এক্স হয় তাহলে উল্টো কোণটা কি হবে, এক্স মাইনাস 18। বুঝতে পারলে এক্স মাইনাস 18টা কি জন্য নিলাম, বুঝতে পারলে গোলাম ভাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমার সম্পূরক মানে কি, এদের ভ্যালু হয়ে যাবে 180°। তাহলে এখানটা সিম্পল ক্যালকুলেশন 2x ইকুয়াল টু কি হবে, 180° প্লাস 18 হয়ে যাবে, মানে হচ্ছে 180, 90, 198। 98, তাহলে এক্স এর মান কত হচ্ছে গো, 198/2 করলে কত হচ্ছে, 9 দুগুণে 18, 9 99, দুগুণে 18, 92 হচ্ছে। 99, ঠিক ও আছে। 99 হচ্ছে, 99 স্যার। তাহলে 99 হচ্ছে। তবে বলছে এখানে এক্স এর মান, আর এটা তাহলে আমার এটা দেখো বড় কোণ, আর এক্স মাইনাস 18 তো ছোট কোণ, তাহলে হচ্ছে তোমার এক্স মাইনাস 18 যেটা আরেকটা কোণ, এইটার মান কত হচ্ছে, এটার মান হচ্ছে 8 থেকে বের করে দেবো 1 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার বের করে হচ্ছে 8, 81 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। 81 হচ্ছে। এবার বলছে সেই তবে হচ্ছে কি বলেছে, যদি একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের থেকে 18 কম হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, আর আচ্ছা, ও সরি, এখানটা তো আমি কিছু একটা ভুল করেছি কি, স্যার 18 স্যার প্লাস এটা করতে হয়, হবে না? এখানটা স্যার যদি এটা কম পুরো ছিল, করতে হবে স্যার, না এখানটাতে এটা আমি হচ্ছে বাংলাটা হচ্ছে ভুল করেছি, এটা পূরক কোণ হবে, এটা পুরক্ষণ সম্পূরক হবে নয়, স্যার এটা। এটাকে সম্পূরক নয়, এটা হচ্ছে হবে, আরে ভাই এখানটা এটাই প্রবলেম। কন্ট্রোল জেড, এটা পূরক কোণ হবে, এটা বুঝলে তো? কিভাবে এটাকে হ্যাঁ হটাই, স্যার, এটাকে হটানোটা একটু চাপই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, সবচেয়ে বেস্ট হবে সেটা। এটা হচ্ছে পূরক কোণ হবে এটা। আমি ইংরেজিটা ওই জন্য লিখে রেখেছি, অ্যাকচুয়ালি বাংলার কনভার্সনটা হচ্ছে আমি একটা অ্যাপস থেকে করেছি, কারণ সব অঙ্কের তো থাকে না। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পূরক কোণ, মানে দুটোর যোগফলটা হচ্ছে 90° হবে বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 90° প্লাস 18°। তাহলে 90° প্লাস 18°তে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 90 কোথায় হচ্ছে তোমার হচ্ছে 90, 100, 108। তাহলে 108/2 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 54 হয়ে গেল এটা। আর অন্য একটা কোণ কত হবে, তোমার হচ্ছে 54 মাইনাস 18, ঠিক আছে? 54 মাইনাস 18 মানে লাস্ট হচ্ছে 6 চলে আসবে, 36। স্যার ঠিক আছে, তাহলে একটা কোণ তুমি পুরো পেয়ে কোণের গেলে। ক্ষেত্রে কি 90° নেবো? না, এখানে পুরো কোণ দেখো, হ্যাঁ পুরো এইটার হচ্ছে মান হবে পুরো কোণ বেসিক্যালি, কারণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে আমি কি লিখেছিলাম একবার দেখে নাও, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে লিখেছিলাম পুরো কোণ, যেখানটা হচ্ছে টোটালটা দেখো লিখেছিলাম দেখো 90°, আর সম্পূরক কোণের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যেটা হচ্ছে তোমার হচ্ছে 180°। ঠিক আছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 180°। হ্যাঁ, কিছু বাংলায় কিছু ভুল থাকতে পারে, কারণ আমি হচ্ছে তোমার হচ্ছে বাংলাগুলো নিজে নিজে কনভার্ট করিনি, একটা অ্যাপস থেকে কনভার্ট করেছি, তো এগুলো ভুল থাকতেই পারে, কিছু করার নেই। আবার হচ্ছে স্যার এখানটায় এখানে দেখো, স্যার আগেরটা স্যার ওটা উত্তর স্যার কত আগেরটা তো হবে? স্যার একই রকম আছে স্যার, ওরকম আরেকটা স্যার রেজাল্ট। আগেরটা অ্যান্সার কত হলো স্যার? তাহলে স্যার ওখানে আগেরটা 54, 36 দুটোই দিয়ে রেখেছে, তাই তো বললাম। এখানটা তো তোমাকে জিজ্ঞাসা করেছে, তোমাকে কি জিজ্ঞাসা করেছে, দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য, আচ্ছা এক সেকেন্ড, দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল ইজ, দ্য মেজার অফ দ্য, একটি কোণের মান তার পূরক কোণের মানের থেকে হচ্ছে 18 কম। হ্যাঁ, তাহলে তুমি এটা আমার তারপরে কোন মানটা 36 চেয়েছে, হবে। হ্যাঁ তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে সেই কোণটা যার মান হচ্ছে 18 কম, তাহলে 18 কম কোনটা হচ্ছে 36, তোমাকে অঙ্কটা পড়তেও হবে। হ্যাঁ, মানে তোমার বেসিক্যালি ছোট কোণের মানটা বলছে, যদি একটি কোণের মান তার কোণের অন্য এক পূরক কোণের চেয়ে 18 কম, মানে যে কম তার মানটা জিজ্ঞাসা করেছে, বুঝতে পেরেছো? মানে তোমার এক্স্যাক্টলি লেখা থাকবে, মানে এমন নয় যে তুমি গুলিয়ে ফেলবে। অ্যান্সার হয়ে গেল তাহলে 36। দুটি কোণের মান হলো তাহলে 54, একটা হচ্ছে একটা 54 হচ্ছে, একটা 36, 36। একটা হচ্ছে 18। না 18 কি করে হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য বলেছে না, একটি কোণের মান স্যার তার এখানে পূরক আপনি আমরা তো কোণের মানে মানের 36 থেকে কম নিয়ে 18 তো কম। কাউন্ট করে তো 54 আসলো, আবার 36 করছেন, আবার মাইনাস করছেন, তো ওই হিসাবে বুঝতে পারলাম না ব্যাপারটা। আরে একটা কোণ কত, এই তো এক্স এর মানটা তো তুমি পেয়েছো 54, তাহলে আমার অন্য আর একটা কোণ কি হবে, এক্স মাইনাস 18 না, একটা কোণ যদি তোমার 54 হয়, অন্য কোণটা কি হবে, এক্স মাইনাস 18 তো ছোটটা, কারণ ওই স্যার জন্যই তো অলরেডি তো লিখেছিলাম। কম কোনটাই তো বের করছেন স্যার, এখানে এক্স মাইনাস না 18 দিয়ে তো তুমি অলরেডি বের যদি, হচ্ছে। আরে কি করে কমটা বের করছি, তুমি যদি 30 নাও, 30 মাইনাস 18 কোনটা কম হচ্ছে, এইটা কম হচ্ছে না এইটা কম হচ্ছে? আর হ্যাঁ তুমি এটা যখন কোনো একটা জিনিস থেকে মাইনাস করো, সেটা কি কখনো বড় হয়? ও সেটা কি করে বড় হয়? তুমি তো একটা হ্যাঁ স্যার। মাইনাস করছো, তো মাইনাস করলে কি করে বড় হচ্ছে? স্যার হ্যাঁ, স্যার এখানে স্যার যেহেতু বলেছে সেই কোণটি বার করি যেটি 18 কম, তা হুম। আমি যে 54টা বড় এটা আমরা জানি না, তাহলে এখানে স্যার 90 থেকে 54 বিয়োগ করে 36 আনতে হবে।
আমি ধর বলেছি কমটা বার করে, আমি 18 বিয়োগ করবো, কারণ আমি তো জানি না 54টা বড়, তাহলে ওখানে 90 থেকে, যেহেতু পূরক কোণ বলেছে, তাহলে 90 থেকে 54 বিয়োগ করে 36 আনতে হবে। হ্যাঁ মানে তুমি তো মানে তুমি তো এখানটা 18 কম বলেছে, তোমার তো বলে দিয়েছে তো 18 কম, মানে তোমার তো দুটো কোণের মধ্যে ডিফারেন্স বলেছে 18 কম। হ্যাঁ স্যার, তাই বলছি 18 কম মানে তো আমি 18 প্লাস করতেও পারি, তাই বলছি। আমি তো হ্যাঁ জানি না যে 54টা হ্যাঁ বড়, হ্যাঁ, মানে তুমি তো 18 প্লাস করতেই পারো, তুমি একটা কোণ নিয়ে নিলে এক্স তাই আর একটা বললাম। নিয়ে নিলে হচ্ছে এক্স প্লাস 18, দেখো এখান থেকেও চলে আসবে, এখানটায় দেখবে এক্স এর মানেই একেবারে 36 আসবে। তোমার এগুলো কিছুই নয়, দেখো এখান থেকে তাহলে 2x ইকুয়াল টু কি পেয়ে গেলে 90 মাইনাস 80, তো দেখো আমি দুটোই করে দেখাচ্ছি, দেখো এখান থেকে এক্স এর মানটাই দেখো, ছোটর মানটাই দেখবে সেই 36 আসবে, বড়র মানটা দেখবে সেই 54ই আসবে, কোনো অসুবিধাই নেই। তাহলে তোমার হচ্ছে 90 মাইনাস 18 করলে কত হয় তোমার 80, আর হচ্ছে 18 মানে 72, তাহলে এক্স এর মান কত হচ্ছে গো 36, দেখো সেই এক্স এর মান 36ই পেয়ে গেলে, আর বড়টার মান কত হবে এক্স প্লাস 18, সেই বড়টার মান তুমি গিয়ে গিয়ে পেলে 54। তুমি যেভাবেই এগো ভাই একই দিক, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওকে হ্যাঁ ওকে। স্যার। তো তুমি আগে এটাকে ছোট ধরবে ওটাকে বড় ধরবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এখানটাও অঙ্কটা হচ্ছে সেই ভুল, এটা সম্পূরক নয়, এটা হচ্ছে এটা তোমার তো হবে একদম হচ্ছে পূরক কোণ। বলো পিন্টু ভাই, বলো দেখি এটা তাড়াতাড়ি অ্যান্সার বলো। সে 20। একদম 70 80 90, যেহেতু 20 তাহলে হয়ে গেল আমার কাছে 20। তাই তো কিছুই নেই অ্যান্সার এটা। স্যার এটা একটু ড্রয়িং করে দেখিয়ে দেবেন স্যার? আরে ড্রয়িং করার কি আছে, দুটোর কোণ মিলিয়ে 70-এর সাথে কত যোগ করলে তোমার হচ্ছে 90 আসে, ড্রয়িং করবে কি জন্য? সম্পূরক কোণ, পূরক কোণ মানে কি, যে 90 ডিগ্রি, একটা হচ্ছে বলে দিয়েছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি মানে একটু বড়টা হয়, এইটা 70 ডিগ্রি, তাহলে বাকিটা তোমার যোগ করে 90 ডিগ্রি আনতে হবে, 20 ডিগ্রি তো আনতে হবে, মানে সরি পূরক কোণ বলেছে, কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্ট একটা অ্যাঙ্গেল, আর একটা হয় তোমার হচ্ছে সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্টে 180 হয়, ঠিক আছে? আচ্ছা স্যার। এই যেখানটায় লিখেছিলাম ডেফিনেশন, সাপ্লিমেন্ট মানে কি 180, কমপ্লিমেন্ট মানে কি 90, সাপ্লিমেন্ট মানে 180, কমপ্লিমেন্ট মানে 90, সাপ্লিমেন্ট এস ফর স্ট্রেট লাইন ভাবো, স্ট্রেট লাইন মানে হচ্ছে 180 ভাবো, কমপ্লিমেন্ট থেকে 90, তাহলে উল্টোটা হবে কমপ্লিমেন্ট, সেইটা তাহলে 190 হয়ে গেল। ওটা কিন্তু মনে রাখতে হবে, ডেফিনেশনটা কিন্তু মনে না রাখলে কিন্তু ভুলে যাবে কোনটা পূরক কোণ কোনটা। দেখো এখানটা কিন্তু আর একটা অপশন দিয়ে দিয়েছে 110ও কিন্তু তা আছে, কেউ যদি ভেবে থাকে যে এটা বাবা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করে দিলে 110 হয়ে যাবে, উত্তর কিন্তু গেল, উত্তর তোমার মিলে যাবে, তুমি ভাববে যে পরীক্ষা ঠিক হয়ে গিয়েছে কিন্তু এটা কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল লেখা আছে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, পূরক কোণ লিখে দিই। নেক্সট প্রবলেমটা দেখো। হ্যাঁ চলো, এটা হচ্ছে প্রত্যেকে নিজেরা ফাইন্ড করার চেষ্টা করো। এখানটা হচ্ছে একটু দেখে হয়তো ভয় পাচ্ছ, কিন্তু আমি এখানটাতে আর একটা ছোট্ট ছোট ছবিটা যদি এঁকে দিই তাহলে একটু তোমরা বুঝতে সুবিধা হবে। এখান থেকে ভেবে নাও আর একটা সরলরেখা আছে, যেটা এটার তোমার হচ্ছে বেসিক্যালি প্যারালাল হবে, মানে হচ্ছে সমান্তরাল হবে এই সরলরেখাটা, আর এটা হচ্ছে তোমার 2x প্লাস 15, ঠিক আছে? দেখো আমি তোমাদের একটু হিন্ট দিই, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমাকে কি জিজ্ঞাসা করেছে, 2x প্লাস 15 থেকে আমাকে বেসিক্যালি x এর মানটা ফাইন্ড করতে বলেছে, পুরোর মানটা দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 16, তাহলে আমাকে 8 এর মানটা আর এই মানটা যোগ করলে তবেই তো 2x প্লাস 15 আসছে, হ্যাঁ কি না বলো? 2x প্লাস 15 আসছে, এই দুটোকে যোগ করলে, এইটা আর এইটাকে যোগ করলে তবেই তো 2x প্লাস 15 আসছে, হ্যাঁ কি না বলো? প্রত্যেকে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এইবার আমি শুধু উপরের কোণটা নিয়ে ভাবছি, এইটার সাথে দেখো এই কোণটা একান্তর কোণ, বা তোমার হচ্ছে যেটাকে ইংরেজিতে কি বলছিল, একান্তর কোণের ইংরেজিটা কি ছিল গো? এটাকে একান্তর কোণের ইংরেজি ছিল হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? একান্তর কোণের ইংরেজি ছিল অল্টারনেটিভ অ্যাঙ্গেল, তাহলে একান্তর কোণ, এই দুটো একান্তর কোণ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ এইটার স্যার। সাথে এইটা একান্তর কোণ। এবার কোশ্চেন হচ্ছে এইটার মান কে কে বলতে পারবে, তাড়াতাড়ি কুইক বলো, এইটার মান উপরের যে রাইট এটার মান চিহ্নটা দিয়েছে 70। 70 হবে। 40 ডিগ্রি স্যার, এই 45। 70। আরে ভাই কি করে 45 বলছো তুমি? ওটা উত্তর, নিয়ে তো টোটাল আমি 180। উত্তর স্যার আমি জিজ্ঞাসা অঙ্কটা করছি, করিনি, আপনি বললেন তাই। 180 আমি মাইনাস উত্তর 110। জিজ্ঞাসা করিনি, আমি যেটা রাইট দিয়েছি সেইটার কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ ওটা এটা 70 110 স্যার। হলে এইটা হয়ে যাবে তোমার 70, তাহলে এইটা স্যার যেহেতু 70, 180 আছে মাইনাস মাইনাস 70 হ্যাঁ 180 থেকে 110 বিয়োগ করে দাও তাহলে 70, তাহলে এইটা পেয়ে গেলে তুমি হবে। 70, এই পার্টটুকু পেয়ে গেলে 70। এবার এই পার্টটুকু ভাবো, এই পার্টটা দেখো এইটার সাথে আবার তোমার হচ্ছে হয়ে যাচ্ছে অল্টারনেটিভ কোণ বা তোমার একান্তর কোণ, দেখো এই কোণটা আর এই কোণটা তো একান্তর কোণ, ভেবে দেখো এই কোণটা আর এই কোণটা তো একান্তর কোণ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল, সে এটা তো গিভেনই আছে যে এটা 35 ডিগ্রি গিভেনই আছে, তাহলে এইটা হয়ে গেল 35, তাহলে দুটো মিলিয়ে হয়ে গেল 70 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি,
তাহলে 70 প্লাস 35 কত হচ্ছে গো? 105 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে এ 2x এর মান কত পেয়ে গেলে? 105 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে কত পেয়ে গেলে বলো? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে x এর মান যেটা হচ্ছে ভাই বলেছিল 45 ডিগ্রি পেয়ে গেলে। প্রত্যেকে বুঝতে পারলে? শুধু ছবি থেকেই কিন্তু অঙ্ক ছবিটার কাছে হয়ে যাবে। আরেকবার বলুন তো। দেখো ছবিটার কাছে একবার বলবেন। দেখো আমার কাছে বলেছে 2x এর ভ্যালুটা জিজ্ঞাসা করেছে। একদম আমি প্রথম থেকে আবার বলছি 2x প্লাস 15 দেওয়া আছে। আমাকে জিজ্ঞাসা করছে x এর ভ্যালু কত হবে। এইটা এই ছবিটা করার জন্য তোমাকে কিন্তু এখান থেকে এই ছবিটা আঁকতে হবে। এটা কিন্তু মাথায় কি করে আসবে? ব্যাপার হচ্ছে তোমাদের মাথায় কি করে আসবে? সিম্পল জিনিস। এইসব জিনিস মাথায় আসবে কেন? তোমাকে এটাই বুঝতে হবে যে আমার কাছে যেহেতু দুখানা প্যারালাল লাইন আছে, আমাকে তাহলে নিশ্চয়ই আর একটা প্যারালাল লাইন করলে আমি এখান থেকে একান্তর কোণটা পেয়ে যাব। যদি আমি একান্তর কোণ বা হচ্ছে তোমার অল্টারনেটিভ অ্যাঙ্গেলটা পাই তাহলে আমি এগুলো থেকে করে দেবো। এই যে কানেকশনটা, এই কানেকশনটা কিন্তু একদিনে আসবে না। এই কানেকশনটা কিন্তু তোমাকে কিন্তু বারবার এই ধরনের প্রবলেম করতে করতে আসবে। তুমি যদি এই প্রবলেম গুলো এক মাস যদি এখন আমি যেহেতু যারা প্রথম একদম শিখছি, যদি এক মাস যদি করা বন্ধ করে দাও এই জিনিসটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমি এখন বুঝিয়ে দিচ্ছি, তুমি কাল পরশু পরশু প্র্যাকটিস করতে থাকো, দেখবে এইগুলো অটোমেটিক চলে আসবে তোমার। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা মিলিয়ে হচ্ছে তোমার বেসিক্যালি ওইটা। এবার দেখো এই কোণটার মানেই হচ্ছে এই কোণটা, আর এই কোণটা আর এই কোণটা মিলিয়ে হচ্ছে তোমার হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 70 ডিগ্রি। কারণ এইটা তো আমার দেওয়াই আছে 110। তাহলে 110 প্লাস 70 এর দুটো মিলিয়ে হয় 180 ডিগ্রি। তবেই তো এটা 70 ডিগ্রি। এবার যেহেতু এইটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে মানে কি আমি এই কোণটা পেয়ে গেলাম বেসিক্যালি। এইটার মান পেয়ে গেলাম 70। এবার বাকি রয়েছে এইটার মান পাওয়া। আর এইটা আর এইটা তো একান্তর কোণ হয়, যেহেতু উপর আমি যেটা এঁকেছি আর যে লাইনটা এঁকেছি সেইটা আর এবি তো প্যারালাল লাইন। তাহলে এইটা যদি তোমার হয় তাহলে প্যারালাল লাইন আর এইটা যদি ছেদক হয় তাহলে এইটা দেখ হয়ে গেল 35 ডিগ্রি। তাহলে 70 প্লাস 35 হয়ে গেল তোমার 105। বুঝতে পেরেছো পিন্টু ভাই? স্যার নিচেটার সাথে 180 হ্যাঁ এর কিছু হবে না? যেটা 35 আছে তাহলে 180 পেতে নিচে থেকে আরেকবার 35 ডিগ্রি আছে এবি, হ্যাঁ এবি, হ্যাঁ এবিটা 35 তো ডিগ্রি ওটা আছে। থেকে কি স্যার 180 থেকে বিয়োগ করতে কিছু হবে না? এটাকে 180 থেকে বিয়োগ করলে তুমি তো এই কোণটা পাবে, এই কোণটা পাবে তো। তাহলে এই কোণটার সাথে কোন কোণটা সমান হবে? এই কোণটার সাথে কি এখানে কোনো হ্যাঁ কোণ সমান হবে? কারণ এখানটাতে ছেদক তো এরকম নেই। যদি তোমার কাছে মানে আমি আঁকতে বলছি, তুমি এই কোণটা পাওয়া মানে বেসিক্যালি এই কোণটা পাওয়া মানে তুমি বেসিক্যালি এই কোণটা পুরো কোণটা পাচ্ছ। কিন্তু ওইটা কি আমার কোনো কাজে আসছে কি ওখানটাতে? তোমাকে তো বুঝতে হবে যে কোনটা কানেকশনে লাগছে। তুমি 180 থেকে বিয়োগ করলে তো তুমি এইটা পাবে, কিন্তু এইটার সাথে এখানটায় কানেকশন করলে কি কোনো কাজেই তো লাগবে না, কারণ তুমি তো এইটা পাচ্ছ এইটা। বুঝতে পেরেছো তো? কিন্তু আমার তো কানেক্টিং করতে হবে না ব্যাপারটাকে। আমাকে তো দেওয়া আছে শুধু এই মিডিলের এইটুকুই তো দেওয়া আছে 2x প্লাস 15। হ্যাঁ কি না ভাই? বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। মিডিলের কোনটা আমার বার হ্যাঁ মিডিল করবো? আমার যেটা দরকার আমি সেইটার করেসপন্ডিং, আমি সেই জন্য তো প্রথমে দুটো পার্টে ভেঙে নাও। তবে তুমি এক এক পার্ট হুম ভেবে ভাবার চেষ্টা করো, তবেই তো হবে। মানে তুমি যদি আরবিটারি ভাবো হবে না কিন্তু। ম্যাথস হচ্ছে কানেক্টিং জিনিস। তোমাকে দেওয়া আছে, কে ফাইন্ড করতে বলছে, তাহলে কে ছোট ছোট পার্টে ভেঙে নাও। এবার ওই ছোট প্রত্যেকটা ছোট পার্ট ফাইন্ড করার চেষ্টা করো। ওইটা যদি পেয়ে যাও তারপর তাদের যোগ করে দাও, তাহলে হয়ে গেল। নেক্সট প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখো। এখানটা কিন্তু ওই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি লাগবে। যখন এই ত্রিভুজ ফর্ম করবে মানে ভেবে নিতে হবে যে ওরকম কিছু একটা লাগবে। ভেবে পিন্টু ভাই বলো তো 45 ডিগ্রি কোন কোনটা হবে? ই এফ আর সি এর মধ্যে কোন কোনটা 45 ডিগ্রি হবে বলো পিন্টু ভাই? 45 ডিগ্রি হবে স্যার। স্যার বলবো? দাঁড়াও, যাকে জিজ্ঞাসা করেছি তাকে বলতে ওই দাও। এসি এর দেখো স্যার এই এসি এর দেখো, মাঝের হ্যাঁ কোনটা? এই কোণটা দেখো, দেখেও বুঝতে পারছো এই কোণটা 45 ডিগ্রি হবে, হুম, একদম ঠিক বলেছো। এইবার দেখো এই কোণটা আমাকে কি জিজ্ঞেস করেছে? এক্স এর মান নির্ণয় করতে বলেছে তো। আমি অন্য একটা ফর্মুলা আছে কিন্তু আমি ওই ফর্মুলাটা ইউজ করবো না এই মুহূর্তে। দেখো এইটা তাহলে 45 ডিগ্রি তুমি পেয়ে গেলে, এটা 45 পেয়ে গেলে। আর এইটা কত হবে বলো তো পিন্টু ভাই, তাড়াতাড়ি বলো এটা কত হবে? স্যার একটা 45 স্যার হলে দুটোই তো একই। 180 হতে গেলে ওটা 75 135। আরে ভাই 75 তুমি ওরকম ভাবছো কেন? এইটা তো পুরোটা সরল কোণ, একদম ঠিক। যে বললে 75 ভাই সে ঠিক বলেছে। আরে তুমি 180 সবসময় মাইনাস 105। 180 মাইনাস 105, তাহলে এইটুকু তো আমার তো 80 মাইনাস হ্যাঁ 105। তাহলে এই তো এটা তো তাহলে 75 হয়ে ও গেল একেবারে। 105 দেওয়া আছে মানে হ্যাঁ 75। এই দিকটা একদম ওই জন্যই তো এই যে এগুলো থিঙ্কিং করতে হবে। তাহলে 45 প্লাস 75 হয়ে গেল। তাহলে এক্স প্লাস 45 প্লাস 75 সবকটা মিলিয়ে আমার কত হয়? 180 হয়। তাহলে হচ্ছে এক্স প্লাস কত হচ্ছে 45 75 কত হয়? 75 কে 80 আর হয়ে যাচ্ছে 120। তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছি? এক্স এর মান পেয়ে যাচ্ছি 60। এক্স এর মান 60 আছে, কোথায় আছে? অপশানে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি স্যার না বলো?
হ্যাঁ ভাই বলো, ভাই বলো। স্যার স্যার আমরা তো জানি এইটা স্যার তো যে দুটো কোণকে যোগ করে 180 থেকে মাইনাস করে দিলেও তো অ্যান্সার বেরিয়ে যেত স্যার। হ্যাঁ, ওটার জন্য আমি কি বললাম যে আমি একটা ফর্মুলা বলতে গিয়েও দেখবে থেমে গেলাম মিডিলে। ওটা কি হয়? হ্যাঁ স্যার আমি ওইটা ওটাই আর বলতে চাচ্ছি যে ওটার একটা এই 105 ডিগ্রি মানে এক্স প্লাস 45 ডিগ্রি, এটা তো হ্যাঁ আমরা জানি। তোমরা আমরা জানি না, তুমি জানো ওটা, সেই জন্য ওখানটায় হচ্ছে তোমার একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা লিখিনি বলে আমি সেই জন্য ওইভাবে করালাম না। ওটা যখন ত্রিকোণের ছবি ইয়েতে হবে, ত্রিভুজ যখন করাবো, তখন কিন্তু এইসব ফর্মুলা গুলো পরপর আসবে। এখন আমরা কি, আমাদের এখন এই চ্যাপ্টারের টার্গেট হচ্ছে লাইন আর অ্যাঙ্গেলের প্রবলেম গুলো করা, যতটুকু না জানলে হয় ত্রিভুজ। ঠিক আছে, এবার যখন ওগুলো অ্যাডভান্স জিনিস করাবো তখন তো কানেক্ট হয়ে যাবে, তখন তুমি যদি এই প্রবলেমটা আবার পরবর্তীকালে যখন দেখবে, তোমাকে তো কখনো না কখনো এই প্রবলেমটা আবার করতেই হবে, নাহলে থোড়ি কি মনে থাকবে। ঠিক আছে, সেই জন্য ভাই কিছু মনে করো না ভাই, আমি বললাম যে তুমি জানো বলে, কারণ ওটা যেহেতু আমি ওকে হ্যাঁ, যেহেতু আমি কিছু বলিনি ক্লাসে, সেই জন্য আর কি আমি চেয়েছি, মানে আমি হচ্ছে বেসিক্যালি পড়াতে এইভাবে চাইছি, একদম যারা কিচ্ছু জানে না তারা যেন করতে পারে, এই জন্য। নাহলে তো ওইভাবে তো তুমি তো অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর মান বলো, এক্স এর মান বলো, কানেক্ট করো পিন্টু ভাই, একই জিনিস। সেই তোমাকে ভাবতে হবে, কিভাবে ভাবতে হবে, যখনই দেখতে পাচ্ছ এরকম দুখানা আছে সেই একই জিনিস, তাহলে আমাকে কি হবে, মিডিল থেকে আরেকটা টেনে দাও। আগেরটা দেখবে উল্টো দিকে ছিল, এটা হচ্ছে উল্টো দিকে আছে, সিম্পল, আর কিছুই নয়। তাহলে দেখো এইটার সাথে এই মানটা সমান হয়, আর এইটার সাথে এই মানটা সমান হয়। যদি 143 দেওয়া থাকে, এইটা কত হবে, 180 মাইনাস 143, 180 মাইনাস 143 মানে হয়ে যাচ্ছে 37 হবে। 37। আর এই তাহলে এই কোণটা তুমি পেয়ে গেলে 37, এবার এইটার সাথে সমান 133 দেওয়া আছে, আর এটা পুরোটা 180 হয়, তাহলে এটা কত হবে, এটা কত হবে বলো, এই কোণটা কত হবে বলবে তো? তো হবে 47। 47 হবে। 47 হচ্ছে, 47, 47 ডিগ্রি আর 37, তাহলে এই দুটোকে যোগ করে দিলে পুরোটা পেয়ে যাচ্ছ। 47 আর 37, 7 দুগুণে 14, দেখো লাস্টে 4 কাট আছে, 84। বুঝতে পেরেছো ভাই? স্যার হ্যাঁ বলো ভাই। এখানে স্যার আমার তো স্যার বলে দেয়নি বুঝতে যে পেরেছি। এ বি হ্যাঁ, আর পরস্পর সমান্তরাল বলে দেয়নি তো। বলে না দিলেও ছবি দেখে তোমাকে বুঝতে হবে না, তোমার ছবিটা থেকে বুঝতে হবে। ঠিক আছে, ও, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কারণ অঙ্কটা দেখো কোনো সালে আসেনি, অঙ্কটা লিখছি আমি, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, মানে আমি যেখান থেকে নিয়েছি সেখানটাই লিখে আছে, মানে যখনই কোনো সালে আসবে তখন তাদের অ্যাকুরেসি হওয়ার চান্স বেশি। এবার তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, কিন্তু এখানটায় এবিসিডি তুমি অ্যাকর্ডিং টু ছবি দেখো সমান্তরালই লাগছে না, সেই জন্য ধরে নেওয়া হয়েছে। ওকে ভাই? হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে যদি না বলে দেয় তাহলে আমরা ওই হুম, মাঝের দাগটা যদি উপরেরটার সাথে সমান্তরাল ধরি তাহলে নিচেরটা হবে হ্যাঁ, না, আর নিচেরটা শুধু ধরি তাহলে উপরেরটা হবে না, সেই জন্য হ্যাঁ, হ্যাঁ, বললাম। হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে মানে তুমি এগুলো তো কোনো পরীক্ষাতে আসেনি, মানে একটু ছোটখাটো তো থাকতেই পারে, কিন্তু আইডিয়াটা আর কি, বেসিক্যালি আইডিয়াটা আর কি দেওয়ার চেষ্টা করছি, আর কিছুই না। আইডিয়াটা, ওকে স্যার। এসেন্সটা বোঝার চেষ্টা করো, যে কি বলতে চাচ্ছি। এইখানটা এবার হচ্ছে একটা খুব সুন্দর অঙ্কটা আছে, এই অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক, দেখো এখানটাতে কি বলেছে একটু দেখো। বলেছে পি কিউ হচ্ছে তোমার, পি কিউ বলছে এটার সাথে এর প্যারালাল, যেরকম ভাই বলছিল পি কিউ হচ্ছে আর এস এর সাথে প্যারালাল, আমি ছবি দিয়ে বলছি পি কিউ আর এস এর সাথে প্যারালাল। আবার হচ্ছে আর এস টি ইউর সাথে, মানে প্রত্যেকটা আর কি প্যারালাল, আর কিছু নেই, যে প্রত্যেকটা যে লেখা আছে, এই যে এই জিনিসটা লেখা আছে, এইটা মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে প্যারালাল। আর ছবি দেখেও তোমরা সেটা বুঝতে পারছো। এইবার কি বলে দেওয়া যাবে, এইবার আমার কাছে দেওয়া আছে পি আর আর, এদের মধ্যে হচ্ছে দূরত্ব আছে হচ্ছে তোমার 21 ডিগ্রি, মানে এদের মানটা হচ্ছে পি আর এর মান হচ্ছে 21 সেমি। আচ্ছা, তারপরে কি বলেছে আর টি এর মান বলে দিয়েছে হচ্ছে 27 সেমি। এবার হচ্ছে টি আর ভি, টি ভি এর মান বলেছে হচ্ছে 51। ঠিক আছে, এবার বলছে কিউ আর ডব্লিউর মান, কিউ আর ডব্লিউ এটা মানে পুরোটা একসাথে বলেছে, অন্য মিডিলটা নিয়েই নি, পুরো কিউ আর ডব্লিউর মান কত বলে দিয়েছে 121। তাহলে বলছে এস ইউর মান নির্ণয় করো, এস আর ইউর মানটা আমার মধ্যে চেয়েছে বেসিক্যালি। দেখো এটার মধ্যে তোমার বেসিক্যালি আর কিছুই নয়, এখানটা হচ্ছে রেশিও মেথডটা কাজে লাগবে। মানে হচ্ছে তুমি ভাবো এস বাই ইউ, এস বাই ইউ কি হচ্ছে, এস ইউটা কি, এস ইউ হচ্ছে আমার কার পার্ট, কিউ ডব্লিউর একটা পার্ট, ছোট পার্ট, কিউ ডব্লিউর একটা ছোট পার্ট এস ইউ, তো হ্যাঁ কি না বলো? তাহলে এদের যে রেশিওটা হবে, তুমি যদি উল্টো দিকেও যদি ভাবো, উল্টো দিকেও যদি তুমি ভাবো, তাদের রেশিওর সাথে সমান হবে। মানে আর আর টি, আর আর টির হচ্ছে রেশিওটা পি আর ভি এর দিয়ে তুমি যদি ভাগ করে দাও, সেইটার সাথে সমান হয়ে যাবে। বুঝতে পেরেছো আমি যতটুকু বলার চেষ্টা করলাম? প্রত্যেকে বুঝতে পেরেছো? স্যার আর একবার একটু বলবেন হ্যাঁ, স্যার, ওই অসুবিধা নেই। রেশিওটা। দেখো আমি বলতে চাইছি আমার কিসের মান চেয়েছে, এসইউর মান চেয়েছে, তাহলে আমি এসইউ নেবো, আর আমার এখানটায় এসইউর সাথে আর কি দেওয়া আছে, কি দেওয়া আছে সেইটাকে বলো, কি দেওয়া আছে এইদিকে, কি দেওয়া আছে, আর হোয়াট ইজ গিভেন, এখানটায় আর কি গিভেন আছে? টু অ্যান্ড ডাব্লিউ। হ্যাঁ, কিউ ডব্লিউ গিভেন আছে, তাহলে আমি এসইউর সাথে কিউ ডব্লিউর হচ্ছে ভাগফলটা নিচ্ছি।
ঠিক আছে, এসইউ বাই কিউডব্লিউ নিচ্ছি। ওকে, আর এখানটায় যে জিনিসটা নেবো এখানটায় আমি সেই জিনিসটা নেবো, আরটি এসইউ পরিবর্তে আমি লিখবো আরটি, আর নেবো পুরোটা নেবো পিভি। তাহলে আরটি বাই পিভি লিখতে পারি, হ্যাঁ কি না বলো? দুটোর হচ্ছে এই এই জন্যই বলছি যে দুটো সমান হয়, আসলে কিছুই নয়। এটাকে তুমি যদি রেশিও ফরম্যাটে লেখো তোমাকে হচ্ছে বেসিক্যালি এইভাবে লিখতে পারো তুমি। এটাকেই আমি একেবারে এতে লিখে দিই, ভাগফলের ফরম্যাটে লিখলাম। বুঝতে পেরেছো? তো এটাই তো ওইভাবেই লেখা যায়, হ্যাঁ স্যার। সেটাই বলছি আর হ্যাঁ কি। স্যার। এদের রেশিওটা সমান হয়, সেটাই একেবারে ভাগে লিখেছি। এইবার দেখো আমার রেশিওর মান জিজ্ঞাসা করছে, বাকি প্রত্যেকের মান বসিয়ে দাও। 121 বসাও। আটটির মান কত আছে বলো তো? আটটি 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 কোথায় গেল? 27। 27 আর টিভি মানে সবকটার যোগফল, তাহলে 27 প্লাস তোমার হচ্ছে কত হচ্ছে, 27 প্লাস 21 কত হচ্ছে গো? 48। 48 প্লাস আর একে হচ্ছে 49। 49 আর 92 92 কোথায়? 99 তো। 99 স্যার 92 না। হ্যাঁ 99। তাহলে এসইউর মান কত হয়ে যাবে? এসইউ বাই 121 ছিল, 121টা যেহেতু ভাগ আছে উল্টো দিকে গেলে কি হয়ে যায়? তাড়াতাড়ি বলো, উল্টো দিকে গেলে কি হয়? গুণ গুণ। গুণ হয়। তাহলে এবার দেখো 9 দিয়ে কাটো, 3 লং 27, 9 দিয়ে কাটলে 11, আর 11 11 121, তাহলে এসইউর মান পেয়ে গেলে 33। বুঝতে পারলে হ্যাঁ কি না? স্যার হ্যাঁ বলো ভাই। এটা এসইউ ডিভাইডেড বাই 121 তো কি হ্যাঁ করে হচ্ছে দেখতে, এটা কিউ হ্যাঁ আর ডাব্লিউ তো 121 বলে। হ্যাঁ কিউ, দেখো আমি কি নিচ্ছি, কিউ ডব্লিউর একটা পার্ট হচ্ছে এসইউ। আমি কি বলছি, আমি এখানটা শুধু এসইউ বাই কিউ ডব্লিউ নাও হতে পারে, আমি বলতে পারি যে এস কিউ বাই কিউ ডব্লিউ হতে পারে। এটার সাথে ইকুয়াল হয়ে যাবে তখন পি আর বাই পিভি। তুমি যেটার সাথে যেটা রেশিও নেবে সেটার সাথে সেটার রেশিও তোমাকে এই দিকেও নিতে হবে সেম জিনিসের। তুমি যদি এস কিউ নাও তখন পি আর নিতে হবে, তুমি যেহেতু এসইউ নিচ্ছ সেই জন্য আর এন্ড টি নিচ্ছি। বুঝতে পেরেছো? আর এই মিডিলেরটা আর সবচেয়ে বড়টা, মিডিলেরটা আর সবচেয়ে বড়টা, সেই জন্য পিভি এখানটায় আর এক্স এখানটায় কিউ আর ডব্লিউ। বুঝতে পেরেছো ভাই? এসইউ হুম, এসইউ। 121 গুণ 2799 টোটাল যোগ তুমি করেছে। এই ফার্স্ট লাইনটা শুধু বোঝার চেষ্টা করো, বাকিটা তো জাস্ট ক্যালকুলেশন। ফার্স্ট লাইনটা কি তুমি বুঝেছো? হুম ফার্স্ট লাইন তুমি যদি বোঝো তাহলে বাকিটা তো সিম্পল ক্যালকুলেশন। তোমার কাছে এসইউ বাই 121 আছে, তোমার এসইউ মানটা দিয়েছে, তাহলে 121 কে উল্টো দিকে গিয়ে গুণ করে দাও। আর আর টি এর মান 27 দেওয়া আছে, এবার তুমি ভাবতেই পারো পিভি এর মান কি হবে। আর এই সেটা তিনটে বুঝতে পেরেছি। এই তিনটে তো যোগফল তার পিভিটা, আর তো কিছুই না। প্রথম লাইনটা বুঝতে পারলে তাহলে বাকিটা কিন্তু বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট প্রবলেমটা দেখো। স্যার আজকে হুম এইটুকুই রাখেন, এইটুকু গ্রাস করতে আবার সময় লাগবে। স্যার ওকে, বাপরে বাপ, নেক্সট প্রবলেমটা দেখে তো খুব বড় প্রবলেম ফিল হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এইটুকুই রাখছি। আর তাহলে কঠিন অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি, একটু সহজ সহজ কিছু অঙ্ক আছে তা ওগুলো করিয়ে দিই, বুঝলে তো ভাই? একদম সব মানে যেগুলো তোমরা নিজেরাই অ্যান্সার দিতে স্যার পারবে। আমি এগুলো স্যার বলো ভাই, পরের বলো দিন ভাই। করাবেন। হ্যাঁ, না না তোমরা যেগুলো নিজেরা অ্যান্সার দিতে পারবে সেগুলো কেন বলে দেবো না? বলছি স্যার বড় বড় প্রবলেম গুলো পরের দিনে হবে। হ্যাঁ ঠিক আছে। আহ, হ্যাঁ এইগুলো ঠিক এইগুলো দেখো, এই সম্পূরকন আছে পরিপূরকন এইগুলো যথাযথ। একটু করে নাও। দাঁড়াও, ছোট ছোট প্রবলেম কোথায় আছে আমি একটু পরপর পরপর খুঁজে নিই। দাঁড়াও, কত দূর হয়েছে, এইটা ছেড়ে দিই তাহলে। আহ এটা নামছে না কেন? হ্যাঁ, এটাও ছেড়ে দিই। আহ এটা এটা বিভাজক হলে ওটি, আচ্ছা এটা বলে বিভাজকটা বলিনি, সরল করলে। হ্যাঁ এটা বলো দেখি, তাড়াতাড়ি বলো। এটা এটা আমি করিয়ে দিয়েছি। বলেছে এক্স ওয়াই জেড, বলছে পরস্পর সরল সমান্তরাল রেখা টি একটি ছেদক রেখা যা এগুলোকে ছেদ করছে, তাহলে নিম্নলিখিত কোন কোনগুলি তালিকা একই? 3 2 3 5, আর প্রত্যেকটা চেক করে করে দেখতে হবে। 2 3 5 একই হচ্ছে কি? একই হচ্ছে, কিন্তু দেখো প্রথমটাই মিলে গেল। দেখো 2 আর 3 এই দুটো দেখো অনুরূপ কোণ, আর 3 এর সাথে 5 আচ্ছা দেখো হচ্ছে তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 এর সাথে 5 হয়ে গেল তোমার তো কোণ, ওটাকে কি বলে? বিপ্লবী কোণ। তাহলে 2 3 5 একই হয়ে গেল। পরেরটা চেক করো, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তারপরে 2 6 8, 2 6 এখানটাই তো মিলছে না, তাহলে বাদ দাও। তাহলে 1 4 1 4 মিলছে, 4 আর 9, 4 এর সাথে এটাও হচ্ছে 6, স্যার, 1 4 9টা হচ্ছে। হ্যাঁ 1 4 9ও তো তোমার হয়ে যাচ্ছে। নিম্নলিখিত কোনগুলি তালিকা একই? আচ্ছা, ডাইভার্সাল হল, তাহলে হুইচ অফ দ্য ফলোইং লিস্ট অ্যাঙ্গেল ইজ সেম, তাহলে এটাও তো হচ্ছে 1 4 9টাও কিন্তু হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি। ঠিক 4 আছে, 5 7টা হচ্ছে না। 4 5 7, 4 5 7, 4 5 আর 7, 4 5, 4 আর 5 তো ইকুয়াল হচ্ছেই না, তাহলে এইখানটায় তো হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো, তাহলে এ আর সি কিন্তু হচ্ছে, কিন্তু তাহলে পরীক্ষার হলে কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং লিস্ট অফ দ্য অ্যাঙ্গেল ইজ দ্য সেম। কি জানে ভগবান এটা কি জন্য দিয়েছে, আমি তাহলে এখানটায় এইদার কোনো ভুল হতে পারে, 2016-তে এসেছিল,
তাহলে দুটো অপশনই কিন্তু আমাদের কাছে ট্রু হচ্ছে, আমাদের অ্যাকর্ডিং টু আমাদের কোশ্চেনে যেটা ছিল সেটা আমি লিখে দিয়েছি, আমি অত জানি না। ঠিক আছে, স্যার ছোট জিজ্ঞেস করেছি যে। ছোট জিজ্ঞাসা করেছে? কোথায় ছোট? ছোট দিয়ে তুমি কি করেছে? না, এটা মানে ছোট না, এটা মানে হলো লিস্ট করো। লিস্ট এলই এ এস টি থাকলে লিস্ট তবে ছোট লিস্ট হতো না। লিস্ট এখানটা তো হ্যাঁ, ও লেখা আছে লিস্ট, কোনগুলো, তালিকা তালিকা, তুমি কেন তালিকা, ইংরেজি কি হ্যাঁ জন্য বলছো, তালিকা তো। হ্যাঁ স্যার, এটা আর তালিকা। আর ওটা LEAST হতো, লিস্ট, লিস্ট নাম্বার। হ্যাঁ, তাহলে ছোট হতো। দেখো এখানটাই বলো, এইটা বলো প্রত্যেকে। বলছে নিম্নলিখিত যে ইংরেজি পড়তে যাও পড়ো, আর যে বাংলা পড়তে চাও পড়ো। বলো, প্রত্যেকে বলবে। আমি কিছু বলবো না, এটার অ্যান্সার। Number 2, opposite angle is complementary to each other. তুমি আর উত্তর বলতে চাইছো না অ্যান্সার, মানে জিজ্ঞাসা করতে চাইছো সেইটা? আর ভালো কথা, পাপিয়া অনেকক্ষণ ধরে আছে। পাপিয়া বুঝতে পেরেছো এতক্ষণ যা বললে? আরে এ লেফট করে গেল নাকি? হ্যাঁ স্যার, আমি আচ্ছা শুনছি। আচ্ছা মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা পাপিয়া আচ্ছা তুমি বুঝতে পারছো? এটা স্যার বোথ 1 and 2 আর কারেক্ট মনে হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এ দেখো, যারা বুঝতে পারছো না তারা কিন্তু ওরকম মানে ভেবো না যে বুঝতে পারছি না বলে করবো না, এরকম ভেবো না। এই ভাবনাটা প্রথমে ছাড়ো, তাহলেই দেখবে বুঝতে পারছি। আমি এতক্ষণ কি এমন মাথা মুন্ডু বললাম যে তুমি বুঝতে পারবে না? আপনি- আমি তখন আপনার একটা অঙ্কগুলো খাতায় তুলবেন, সব বুঝছি বলি খাতায় দরকার। খাতায় লিখতে হবে এই অঙ্কগুলো। কি বলতো, করার সময় একবার ভেবে ভেবে খাতায় লিখে নিলে না অনেক সুবিধা হয়। কিন্তু আমি যেহেতু এখন একটু স্পিডে বলছি, তুমি তো আর কোশ্চেনটুকু তো আর খাতায় লিখতে পারবে না, না? হ্যাঁ বলো। খাতায় তো স্যার, খাতায় তো আগে বলে স্যার বুঝতে হবে, হ্যাঁ, আর না আগে ওটা হচ্ছে, বুঝতে চাই, কারণ খাতায় কি করতে আপনাদের টুকে কিছু বোঝা যায় না। আমি যখন কাল রেকর্ড দেখে আর একবার তুলবো তখন ঠিক আছে। একদম একদম বোঝার চেষ্টা করো। দেখো এখানটা কি বলেছে, বলছে যে পার্শ্ববর্তী কোণগুলি স্যার সম্পূরক। এটা কি ডি বল- হবে। আচ্ছা ঠিক আছে, অনেকেই বলছে ডি হবে, অনেকে বলছে কারেক্ট বলছে। ঠিক আছে, আমি চেক করে বলে দিচ্ছি। বলেছে কি বলেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, চুজ দ্য কারেক্ট অপশন। কারেক্ট অপশন চুজ করতে বলছে। বলছে হোয়েন টু স্ট্রেট লাইন ইন্টারসেক্ট ইচ আদার, যদি দুটো লাইন আমার কাছে ইন্টারসেক্ট করে, মানে যেখানটায় বাংলাতে যদি দুটো রেখা একে অপরকে ছেদ করে, কোনো অসুবিধা নেই। বলছে যে পার্শ্ববর্তী কোণগুলি সম্পূরক। তাহলে এইটা আর এইটা, এগুলো পার্শ্ববর্তী কোণ। তাহলে এটা কি সম্পূরক হচ্ছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে হয়ে যাচ্ছে তো, 180 ডিগ্রি তো হচ্ছে। আর বিপরীত কোণগুলো, হয়ে মানে যাচ্ছে। বিপরীত কোণ মানে কি, এইটা এই দুটো মিলিয়ে কি তোমার 180 ডিগ্রি হয় কখনো? না, হতেও পারে, না হতে পারে। না না, এটা না হতে পারে, না না হতে পারে না। তোমার যদি এরকম পারপেন্ডিকুলার থাকে তখন হবে। এবার স্যার এখানে তো বলে দেয়নি, সেই জন্য তাহলে বললাম যে ছোট হতেও যেটা পারে, বড় নাও হতে পারে। হয়ে যাচ্ছে। কিন্তু ওখানটায় তাহলে কিভাবে অপশনটা তুমি চুজ করবে? তাহলে যদি হতেও পারে নাও হতে পারে, তাহলে কোন অপশনটা হবে? তাহলে স্যার সব সময় তো হচ্ছে না, সেই জন্য বলবো না। হ্যাঁ, তাহলে সবসময় যেহেতু হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না হবে। কিন্তু এইটা দেখো সবসময়ের জন্য তোমার কিন্তু হবে। তাহলে এক হচ্ছে তোমার হয়ে গেল ট্রু, আর এটা হচ্ছে তোমার হয়ে গেল ফলস। সবসময়ের জন্য যেটা, সেইটা কিন্তু আমাকে ভাবতে হবে। তাহলে এক হচ্ছে তোমার ট্রু হবে। এক কারেক্ট কোথায়? ডি, অপশন ডি। শুভজিৎ ভাই, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু গোলমাল হয়ে গেল বুঝতে, একটু বিপরীত হ্যাঁ কোণগুলো, রে, হ্যাঁ আরে স্যার, কাউন্টিং একটু আমার গোলমাল না হয়ে গেল। হ্যাঁ ওই কোনগুলোর নামগুলো না ভুলে যাচ্ছি, কালকে ভালো করে নোট। আরে হ্যাঁ, ওই কোনগুলোর নাম কোণের ভোলার কি নামগুলো আছে? অপোজিট অ্যাঙ্গেল বলতে কোনটা, তারপর আপনি যখন ছবি আঁকলেন তখন বুঝতে পারলাম হ্যাঁ অ্যাকচুয়ালি। স্যার, আমিও। আরে তোমার অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি, অ্যাডজাসেন্ট মানেই পাশাপাশি। পাশাপাশি যেগুলো পার্শ্ববর্তী, যেটাকে একদম পুরোপুরি সাধু ভাষায় পার্শ্ববর্তী। আর তোমার অপোজিট মানে কি, এইটার ঠিক অপোজিট কোনটা হবে? এইটা হবে। এটার অপোজিট কোন এটা হবে, কারণ এটা তুমি যদি আঁকো সে তো পাশাপাশি হয়ে গেল। বুঝতে পেরেছো তো? তাহলে সেইটা, যাই হোক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেম, যে সহজ প্রবলেম গুলো করে নাও। এইটা দেখো, বলছে হরাইজন্টাল লাইনস আর অন দ্য সেম লাইন। বলছে যে হরাইজন্টাল লাইন মানে আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল হয়, এটা হরাইজন্টাল লাইন। এই লাইনটাকে বলা হয় হরাইজন্টাল লাইন। আর ভার্টিক্যাল লাইন হচ্ছে এইটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন, যেটা হচ্ছে ভূমির সাথে পারপেন্ডিকুলার কোণ থাকে, এইটাকে বলে ভার্টিক্যাল লাইন। লম্বালম্বি পেজের সাথে এইভাবে, এটাকে বলা হয় ভার্টিক্যাল বা বা তোমার হচ্ছে অনুভূমিক। এটাকে কি বলে, লম্ব লাইন, আমি জানি না, বাংলা জানি না ভার্টিক্যালের। হ্যাঁ স্যার, লম্ব। অভিলম্ব। অবিলম্ব, অবিলম্ব, আরে এই অবিলম্ব। তো খুব সুন্দর সুন্দর, এই তো এটাই তো চাইছিলাম।
তখন বাংলাগুলো এত ভালো লাগতো টার্মগুলো না, অভিলম্ব আর এটাকে তোমার হচ্ছে অনুভূমিক। অনেকদিন বাংলা না করে করে ভুলে গেছে এগুলো। অনুভূমিক বা তোমার হরাইজন্টাল। কি বলেছে এইবার পর থেকে পড়ে বলো দেখি। বলেছে অনুভূমিক রেখাগুলি, বলছে হরাইজন্টাল লাইনস আর তারা সেম লাইন। একটা লাইনের উপরেই যদি আর অনেক কটা লাইন টানি যেগুলো দেখো একটা লাইনের উপরে তুমি বারবার যদি লাইন টানো সেগুলো পরপর হরাইজন্টালি হয়। হরাইজন্টাল মানে এইরকমও তুমি টানতে পারো, এরাও হরাইজন্টাল লাইন, কিন্তু আমাকে বলছে একটার উপরে যদি আর একটা টানো তাহলে কি বলছে যে তোমার বলছে কি হরাইজন্টাল লাইন দ্বারা কি বলছে সমান দৈর্ঘ্যের হবে, পরস্পর সমান্তরাল হবে, একে অপরকে পরস্পর সমান্তরাল হবে স্যার। কারণ সমান দৈর্ঘ্যের হবে না, কারণ রেখা কখনো দৈর্ঘ্যের হয় না। কারণ তুমি তো জানো না যে হ্যাঁ এদের কতটা দৈর্ঘ্য। তুমি যেটা জানোই না যে এদের দৈর্ঘ্য কতটা, তাহলে তুমি মাপ করবে কিভাবে সেটাকে? তুমি তো জানো না যে ইনফিনিটি মানে কতটা, তাহলে মাপ করতে পারবে না। তাহলে কেবলমাত্র সমান্তরালই হবে। আর একে অপরকে তো ছেদ করছে না, কারণ একে ত্রিভুজ গঠন করার তো কোনো চান্সই নেই। পিন্টু ভাই বুঝতে পারলে এটা? পিন্টু? হ্যাঁ স্যার, পেরেছি। হ্যাঁ, যদি যদি না পারো ভাই না বলবে, এখানটায় ইয়ে করবে না। স্যার আমি তো হ্যাঁ, আমি না শুনতে যদি চাই এগুলো বেসিক্যালি। পাচ্ছি লেবার রিপিট করবো। হ্যাঁ, এখানে বলছো একটি কোণের দ্বিতীয় সম্প্রদায়। হ্যাঁ, এটা বলে, এটা কিন্তু তোমার মানুষকে ঠকিয়ে দেওয়ার জন্য এই কোশ্চেনটা করেছে। যদি বলছে একটি কোণের বাহু দ্বিগুণ দৈর্ঘ্যে সম্প্রসারিত করা হলে কোণের মান কত হয়? রিমেন সেম মানে একই একই থাকে থাকে, স্যার, ট্রিপল মানে 3 গুণ হয়, ডবলস মানে দ্বিগুণ হয়, বিকামস হাফ হাফ হয়ে যায়। একই কোনটা হবে থাকে বলো? স্যার। আরে ভাবো না, একটা কোণ যদি তুমি আঁকো প্লাস এরকম, এটা কোণ আঁকছো, তুমি কি করলে যে তোমার হচ্ছে কি করলে জোর করে তুমি এটাকে আরো ডবল ডবল করে বাড়িয়ে দিচ্ছ, তাতে কি এসে যায়? তোমার এটা তো ফিক্স থেকে যাচ্ছে, তুমি বাহু নিয়ে যত ইচ্ছে খেলো না, তাতে আমার কোনো যাই আসে কি? এটা তো তোমার ফিক্সড, এটা থোড়ি কি নড়ছে? এটা তো নড়ছে না, তাহলে কি রিমেন সেম থাকছে। নেক্সট বলো। ওকে, এটা করার দরকার নেই, বেকার মাথায় চাপ পড়বে, এটাও দরকার নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি বোঝানোর সময় একটু টাইমটা বেশি চলে। আচ্ছা, এটাও করার দরকার নেই, একদম ইজি ইজি যেগুলো আছে সেগুলো একটু বলে দিচ্ছি। এইটা বলো দেখি। না, এটা ছাড়ো, বেকার ভাবতে হবে যেগুলো সেগুলো বলতে চাইছি না। না ভেবে যেগুলো হবে সেগুলো দেখো, ঠিক আছে ছাড়ো আজকে। এইটা একটু বলার দেখে চেষ্টা করো দেখি তো। সাপ্লিমেন্টারি সম্পূরক কোণ, ঠিক আছে। বলছে দুটি সম্পূরক কোণের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের চেয়ে 36 বেশি। তাহলে ক্ষুদ্রতম কোণটি, তাহলে ক্ষুদ্রতম কোণটা যদি এক্স হয়, বৃহত্তম কোণটা কত হবে? এক্স প্লাস 36। এদের পুরোটার মান দিয়ে দাও, আর এটা আমরা কি জানি যে সম্পূরক কোণ মানে কত? 180 ডিগ্রি। তাহলে এমনি সিম্পল করে নাও, 2x এর মান কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি। 72 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি মাইনাস 36 এর মান কত তাড়াতাড়ি বলো দেখি তো? 144/2 72। 144 হচ্ছে, তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 72। তাহলে এক্সটাই আমি ছোট ধরেছিলাম, যেটা চাইবে সেটাকে নিয়ে নিতে পারো, তাহলে হয়ে গেল তোমার কাছে 72 ডিগ্রি। বুঝতে পেরেছো ভাই স্যার এখানে প্রত্যেকে? একটা শর্ট ট্রিক্স আছে স্যার। হ্যাঁ বলো দেখি ভাই, কিভাবে শর্ট ট্রিক্স করবে? কারণ স্যার আমরা সবসময় জানি যে সম্পূরক কোণ যদি পূরক বলে তো x+y 90, আর সম্পূরক বললে x+y 180। হুম এইবার আমরা জানি যে কোনো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল জানলি তাহলে ছোট সংখ্যাটা হয় যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা বেরোয়, আর যোগফলের সাথে বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা বেরিয়ে যায়। একদম 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 ঠিকই বলেছে। তাহলে ভাই যেটা বলছে ঠিকই বলেছে। আমরা কি জানি যে দুটো সংখ্যার যদি আমরা দেখবে তখন করেছিলাম না যে ইউ আর ভি দেখবে করেছিলাম। ইউর মান কি ছিল? এক্স প্লাস ওয়াই। ভি এর মান ছিল স্রোতের কথা ভাবো, এক্স এক্স মাইনাস ওয়াই। আর আমি যখন এক্স কি করে বের করতাম? ইউ প্লাস ভি বাই টু করতাম। আর ওয়াই কি করে বের করতাম? ইউ মাইনাস ভি বাই টু করতাম। স্রোত, দেখবে দেখো ওখানটা আমি কিন্তু পড়িয়েছিলাম। প্রত্যেকের মনে আছে এই ফর্মুলাটা? মনে আছে হ্যাঁ কি না বলো? হ্যাঁ নৌকা স্যার। স্রোতের। তাহলে হ্যাঁ স্যার। এখানটায় দেখো, এটা এখানেও সেই সেম জিনিস দেওয়া আছে, বলেছে সম্পূরক কোণ মানে তুমি যদি দুটো কোণ ভাবো এক্স প্লাস ওয়াই, তাহলে হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। আর তোমার হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এবার বলেছে আর দুটো কোণের মধ্যে পার্থক্য বলেছে 36 ডিগ্রি। তাহলে তুমি বড় কোণটা নিয়ে নাও ওয়াই, তাহলে আচ্ছা ওয়াই নয়, তুমি এক্সই বড় কোণটা নাও, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে 36 পাচ্ছ। আমাকে কার মান বের করতে বলেছে? আমাকে ছোট কোণের মান বের করতে বলেছে। ছোট কোণ কি হবে? যেটা থেকে এক্স থেকে যেহেতু ওয়াই বিয়োগ দিচ্ছ, তাহলে ছোট কোণ ওয়াই। ওয়াই মানে কি হয়ে যাবে? এদের দুজনের বিয়োগ ফলের তোমার বাই 2 করতে হবে, তাহলে 180 মাইনাস 36/2, সেটাই দেখো 180 মাইনাস 36/2, সেটাই বললো ভাই। বুঝতে পেরেছো প্রত্যেকে কি বলতে চাইলো? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছো তো? এই সব একই জিনিস, কিন্তু শুধু ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু শুধু অ্যাপ্লিকেশনে, আর কিন্তু কিছুই না। স্যার যদি বড় চাইতো তাহলে তাহলে আমরা বড় 144 যোগ করতাম। প্লাস 72 যোগ করে তো দিতাম। দরকার নেই স্যার। হ্যাঁ। একটা যাতে বেরিয়ে গেছে 72 বেরিয়ে গেছে হুম। না, 72 থেকে 180 বিয়োগ করলে তো
বড়টা না, বেরিয়ে যেত। যদি ছোট কোণটা যদি না চাইতো তখন হচ্ছে আমরা সিম্পল যোগ করে দিতাম। বুঝতে পারলে তো? যদি ছোট কোণটা ওয়াইটা না বের করতো তো এক্সটা তো আমরা যোগ করেই পেয়ে যেতাম। তাহলে দেখেছো কোথাকার জিনিস তখন আমরা কোথায় 180 সাথে 36 যোগ করে 216 কে ভাগ করলে 104 আসছিল, হ্যাঁ ওরকম যত আসবে। আহ, এটা পরের দিন করবে, অসুবিধা নেই। এখানে 3 গুণ দেওয়া আছে, সেই জন্য ওটা ওইভাবে প্রসেসে ফেলা যাবে না। এটা হবে তো এটাও পরের দিন। এটা বলো, এটা বলো, এটা বলো দেখি তো। বলছে 15 ডিগ্রি এর পরিপূরক, পরিপূরক নয়, পূরক কোণ আর কি বেসিক্যালি। হ্যাঁ, 15 ডিগ্রি এর পূরক কোণ এবং 125 ডিগ্রি এর সম্পূরক কোণের যোগফল কত? বলো দেখি এটা হবে। কে বলতে পারবে, কে বলতে পারবে তাড়াতাড়ি? 15 ডিগ্রির পূরক কোণ 125 এর সম্পূরক কোণের যোগফল। 130। 120। ঠিক। যে যেটা বলছো আমাকে এইভাবে বলো যে এইটার পূরক কোণ এইটা, এইটার সম্পূরক কোণ এইটা, তাহলে এদের যোগফল এইটা, এইভাবে অ্যান্সার বলো। 130। 100 দেখো 15 পূরক কোণ কি হয়? 90 মাইনাস 15 করলে 75 আর কত? 45। তাহলে 75 হচ্ছে। 125 এর তোমার হচ্ছে সম্পূরক কোণ কত হচ্ছে? 125 এর কত হচ্ছে গো? 45 হচ্ছে? না, বেশি হবে। না না স্যার, 55 হচ্ছে, 55। 55 55 হচ্ছে। হচ্ছে, হ্যাঁ 55 45 বলছি। হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থাকে 1, তাহলে হচ্ছে 7 এর একে 8, 8 আর 5 হয়ে গেল তোমার হচ্ছে কত? 3। তাহলে অ্যান্সার হয়ে গেল সি। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এগুলো তো মাথা কাটানোর তো অঙ্কই নয় এগুলোতে, সেই জন্য আর কি কিছু বলছি না। এটা ইংলিশ। পরের দিন করো। হ্যাঁ, ইংলিশটা কি দরকার? এই তো। 30 হ্যাঁ ডিগ্রি স্যার। না স্যার, ওই অ্যাঙ্গেল গুলো যখন বাংলাতে বলছেন না, একটু ইংলিশটাও বলবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্টারি, আর সাপ্লিমেন্টারি মানে হচ্ছে তোমার হচ্ছে সম্পূরক। এস যখন ই আসবে তখন ভাবো স্ট্রেট লাইন, মানে টোটাল 180 ডিগ্রি। স্ট্রেট লাইনের উপরে আর যখনটা হয় সেটা 100 কমপ্লিমেন্টারি মানে 90। হ্যাঁ, এটা হচ্ছে 180। এটা সেই জন্য এস যেহেতু স্ট্রেট লাইনের উপরে হচ্ছে সেই জন্য সাপ্লিমেন্টারি ভাবো। আর কমপ্লিমেন্টারি মানে হচ্ছে এইটা। এটা হচ্ছে বেসিক্যালি এই স্যার দুটো 30 ডিগ্রি হবে, ওই শেষে যেটা দেখালেন। 130। পরেরটা হ্যাঁ, পরের দিন করা যাবে, ছেড়ে দাও, এখন ভেবে লাভ নেই। এটা স্যার 30 ডিগ্রি স্যার। হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটি কোণ তার সম্পূরক মানে হ্যাঁ, এটাও করে নিতে পারো, ইজি আছে। সম্পূরক কোণ মানে কি? সাপ্লিমেন্টারি মানে তোমার 180 ভাবো। কি বলছে? একটা কোণ তার সম্পূরক কোণের 1/5 হলে সেই কোণটির মান কত ডিগ্রি? তাহলে সম্পূরক কোণ, আচ্ছা সম্পূরক কোণের 1/5 বলেছে, 35 180। তারা সম্পূরক কোণের 1/5 বলেছে, তাহলে এক্স বাই তোমার হচ্ছে 5, এইটা হচ্ছে দুটোর যোগফল, এইটা হয়ে যাবে তোমার বেসিক্যালি 180 ডিগ্রি। ভেবে দেখো, একটা কোণ তার সম্পূরক কোণের হচ্ছে তোমার হচ্ছে 1/5 হলে, মানে তুমি যদি ভাবো যে সম্পূরক কোণটা এক্স, তাহলে তার 1/5 হচ্ছে তোমার এক্স বাই 5, এই কোণটা, তাহলে এদের যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো? এইটুকু স্যার, বুঝতে পেরেছো? যেহেতু সাপ্লিমেন্টারি ওই 180, হ্যাঁ। তো ওর 1/5 180 একের 5 বের করলে হবে না এভাবে? কি করে হবে? বলছি একটি কোণ তার স্যার সম্পূরক কোণের, তার মানে তো এইটা নয় যে 180 ডিগ্রি তার। 180 ডিগ্রি সম্পূরক কোণ কি হয়? 0 ডিগ্রি হয় তো। 180 ডিগ্রি সম্পূরক কোণ তো 0 ডিগ্রি হয়, সেটা কি 180 এর 1/5 হলো? না না না। তাহলে একটা কোণ স্যার তার 1/5 মূলত 6। স্যার 5 থেকে হ্যাঁ, স্যার বলেছে একটি কোণ অপরটি 1/5 অংশ, তাহলে আমি একটি ধরি যদি 5 অন্যটা 1, তাহলে 6 সমান 180, তাহলে 1 সমান 30 ডিগ্রি। হ্যাঁ, মানে একই ব্যাপার, একই ব্যাপার, সেটাই আর কি, সেরকম। স্যার এর মতন ভেবে নি, হ্যাঁ, দেখো লাভ তুমি ক্ষতির যেভাবে, মতো। হ্যাঁ তুমি যেভাবেই ভাবতে পারো, একদম একদম লাভ ক্ষতির মতোও ভাবতে পারো, এই তো এরকমই ভাবো না, যে 1/5 অংশ বলেছে। 1/5 অংশ যদি বলে তাহলে এইটা হচ্ছে তোমার যে কোণটা, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে বড় কোণটা, ঠিক আছে? তাহলে টোটালটা হয়ে যাবে কত? 5 + 1, তাহলে হয়ে যাচ্ছে 6। আমাকে কার মান বের করতে বলেছে? 1-এর মান বের করতে বলেছে, সরি। এটা 6 এর মান দেওয়া আছে হচ্ছে 180 ডিগ্রি। 1-এর মান কত হয়ে যাবে? 180/6। এইভাবেও ভাবতে পারো, আর এইভাবে যদি ইকুয়েশনে ফেলো তাতেও সমান হয়ে যাচ্ছে। উপরে দেখো 5x + x মানে 6x/5 ইকুয়াল টু তোমার পেয়ে যাচ্ছে হচ্ছে 180 ডিগ্রি বেসিক্যালি। সেখান থেকে তোমাকে বের করতে হবে x/5 এর মান বের করতে হবে, কারণ এটাই চেয়েছিল তোমাকে, যেটাই ছোটটা। তাহলে 180 ডিগ্রি বাই 6, তাহলে হয়ে যাচ্ছে সেই তোমার 30 ডিগ্রি। যেভাবে করতে চাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
প্রত্যেকে বুঝতে পারলে আশা করছি। কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার। না স্যার, বুঝতে পেরেছি। মানে এখানটা একটু আমি একটু স্পিডে বলে গেলাম, তবে অসুবিধা নেই। নেক্সট ক্লাস আর একটু আগে, আজকে একটু কি বলতো ব্যাপারটা হয়ে গিয়েছে, প্রথমটা অনেকটা বেশি ডেসক্রিপশন দিতে গিয়ে ওখানে টাইমটা চলে গিয়েছে, নাহলে এটাও তাড়াতাড়ি। কিন্তু ওই ডেসক্রিপশন না দিলে তোমাদের আবার মানে আমারও একটু বোঝাতে অসুবিধা হতো, তোমাদেরও একটু বুঝতে অসুবিধা হতো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে দিও।